আবার বেকার আমাকে কাউকে নেওয়ার দরকার নাই, আমার একটা ছেলে আছে তাকে বুকে নিয়ে আমার জীবন কেটে যাবে। তুমি কি করবে দেখো? হ্যাঁ 3 মাস পরই ছেলে হয়ে গেল, বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তবে যে আমাদের 90 দিনের ফল। কি বলছো? 3 মাস পরে নয়, বিয়ে 3 বছর পরে একটা ছেলে হলো। হ্যাঁ 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডার ভালো রে, তোর মায়ের ক্যালেন্ডারে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। ও কালো মাসি তুমি হাসছো না, মাসি হাসছে দেখো। তখন বললে বিয়ে কর, বছরে বিয়ে নেই। শোনো আমার মায়ের নিন্দা করো না বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। আমার বাবা কত লজ্জা পাচ্ছিল, কত লোকে কত কথা বলতো। আমার বাবা আমার মাকে এ কালীতলা, এ পীরতলা, এ ঠাকুরতলা, এ মাজারে, এই আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গুন্ডা বিক্রি হয়েছে। গুন্ডা? 18 গুন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালো মানুষ না, জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিল। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইছে। তাহলে আমার বাবার ক্ষমতাটা দেখো। আর ওলা উঠেছে কবে বিয়ে যদি একটা ছেলে, ছেলেকে কাছে রাখি না এই কারণে, এই কারণে ছেলেকে বাইরে রেখেছি। কোথা? বাইরে। শোনো এরকম করে সংসার চলবে না। চলবে না। চলবে কি? চলবে না। তাহলে এই ছেলেকে এই দেখো, তুমি এই বাজার করে আনবে, বাজার করে আনলে রান্না করে দেবো, তবে খাবে, তবে ছেলেকে ফোন করবো, ছেলে বাড়িতে আসবে। ছেলে? হ্যাঁ বাজার করে? হ্যাঁ। টাকা দে। সেই 10 টাকা দিয়েছি। সেই 10 টাকা দিয়েছি। ভালো খাকি 10 টাকাই বাজা। আমার মতন মেয়ে বলে তোমার সাথে সংসার করছে, ওলা উঠে মুখে ছিঁড়ি দেখো। আমি মুখে ছিঁড়ি? ওলা উঠে মুখ দেখো, মুখে দেখলে ভাবতে চাই না। আমার মুখে গন্ধ হচ্ছে নাকি? কি মাতালের মুখে গন্ধ উঠবে না তো কি? মাতালের বংশ গো, সারাদিন মদ খেয়ে চিটিয়ে পড়ে থাকে রাস্তায়। আমি জীবনে মদ খাই না। মদ খাও না? হ্যাঁ যা খাই সৃষ্টি বাবা, জেডি খাই, জেডি। জেডিটা মদ হচ্ছে না। জেডি কথা মানে জানিস কি? যে মানে জমা, ডি মানে দূর, যে খাবে জমে দূরে চলে গেল। তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ না। আমি মদ খাই, তুই কে বললি রে? এই বউগুলো বলছিল, এই পাড়া মেয়ে ছেলেগুলো। মাকাদার বউ বললো নাকি? বাবা ও এসে বলছে দেখো গা, ওই দেখো ঠাকুর তলায় আমরা ঠাকুর দেখতে যাব, পুজো দেবো, নামুনের মদ খেয়ে একবার ল্যাংট হয়ে পড়ে আছে। বলছে চিত হয়ে পড়ে আছে গো, একবার উপর হয়ে পড়ে থাকলেও হয়, লুঙ্গি নাই আবার চিত হয়ে পড়ে আছে। এই শিলামপুরের মেয়েগুলো বললো? হ্যাঁ সব মেয়েগুলো বললো। মেয়েগুলো কেমন অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে আসি তখন সাইয়াটা খুললে টাকাটা দিয়ে মেয়েগুলো যদি তোমাকে সায়া খুলে ঢাকা দেবে, ওদের নিচে উদাম হয়ে যাবে না? না না, মাগাদার বউ দেওয়া উচিত ছিল। না না, মাগাদা লোকের উপকার করছে, ও বাড়ি কাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ও দিচ্ছে, তা ওর বউ এই উপকারটা করতে পারবে না। আম্মাকেও তো লক্ষ্মী ভান্ডারটা করে দিয়েছে। তোর যেটা আমাকে দিয়ে না পোষায় তো কেটে পড় না, মানে কবে কেটে পড়তাম কি? তাই বুড়া হারে তোমাকে রান্না করে খাওয়াবে কি? ওই জন্য যাচ্ছে। মাগাদা দুটো লান্নি ঘুরঘুর করছে আমাকে বিয়ে করে। তাই নাকি? শুধু বলছে বাবারে চেহারা কি কেটে পড়। ওরে রাস্তা দিয়ে গেলে এখনো কত মেয়ে মিস কল মারছে। না মনে চেহারা দেখো, না মনে কত কালো দেখো, আবার না কালো আবার তোমাকে কে মিস কল মারছে গো? শোনো তোমাকে যদি এই বুড়ো বয়সে মেয়ে ছেলেরা মিস কল মারে, তা আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ছোড়াগুলো আমাকে ছেড়ে দেবে? বাবা রে কত আদর করে ডাকে, ও বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমার তাকে খুব লজ্জা লাগে, আমি লাগাও লাগাও লাগাও, আমার পেঁয়াজে ভুঁই সারা আছে, তুমি বিচনে বসিয়ে দাও। তোকে লেবে কারে? কত ছড়াতে নেবে? তোকে কেউ নেবে না। কেন? তোকে লেবে কা? তোর আমি কাজ সেরে দিয়েছি। এই কি কাজ সেরে দিয়েছ আমার? কে কখন কাজ সারে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই যে নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে। এখন নেতারা কাজ সারছে, পাবলিকে বুঝতে পারবে না? এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্ধমানে এসেছিল, কাজ সেরে ফেললো। এখন মমতা ব্যানার্জি কাজ সেরে ফেললো, লোক বুঝতে পারলো না? মমতা ব্যানার্জি হাওয়ায় চটি পরে। হ্যাঁ পরে। ব্যস্ত মানুষ, কবে চটি কিনেছে তার মনেই নাই। আচ্ছা। আর মমতা ব্যানার্জি দেখবে স্টেজে ভাষণ নাই, এক জায়গায় দাঁড়িয়ে দেবে, এক
এইদিকে বৌদি হ্যাঁ এদিক ওদিক করতে করতে চটির ভিত্তি খুলে যা মুখ্যমন্ত্রী চটির ভিত্তি খুলে গেল মান সম্মানের ব্যাপার এবার ভাষণও দিতে হবে চটির ভিত্তিটাও লাগাইতে বলছে ভাই সাহেব আমার এই পশ্চিমবাংলা আমি মমতা ব্যানার্জি আমি বলছি আপনারা তৃণমূলকে ভোট দেন আমার এই মা মাটি মানুষের সরকার এই মাটি হচ্ছে খাঁটি এটা কি হলো খাঁটি বলতে কি ঘাটিতে লাগিয়ে দিয়েছে ও চটি ভিতরটা খুলে গেছিল লাগিয়ে নিল তার পাবলিক বুঝতে পারলো না বুঝতে পারলো না কাজ সেরে ফেললো হ্যাঁ নরেন্দ্র সিং মোদি হ্যাঁ সে পাকা পাকা দাঁড়িয়েছে ওখানে দাড়ি তো কোন হয়ে গিয়েছে ছি কেন ওর বউ বেঁচে দিতে পারে না বউ নাই তো দাড়ির অত্যাচারে পালিয়ে এসছে আচ্ছা এখন এবার ভাষণ দিতে দিতে এখন উকুনে কামড়াইতে লেগেছে এবার ভাষণও দিতে হবে উকুনটাকেও মারতে হবে হ্যাঁ বলছে ভাইও মেরা গাঁও মেরা দেশ না মনে মুখ খারাপ করছে মেয়ে ছেলে আছে এ মাকে আবার হিন্দি বোঝে না বলছে আমার গ্রাম আমার দেশ ও তাই বলো ভাই সাহেব আমি নরেন্দ্র সিং মোদি বলছি আপনারা বিজেপিকে ভোট দেন আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো এই কি করছো না ওই যে দাড়ির কুটকুটি মেরে ফেললে আচ্ছা আরে 500,000 টাকা নোট বাতিল করে সবার কুটকুটি মেরে তাই নাকি ঠিক বলেছো লালু প্রসাদ যাদব সে বিহারি ও এখন খৈনি খায় হ্যাঁ হ্যাঁ ভাষণ দিতে দিতে খৈনি খেতে মন হয়েছে আচ্ছা এবার ভাষণও দিতে হবে খৈনিটাও খেতে হবে হ্যাঁ বলছে ভাইও मेरा नाम लालू है যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा বন্ধুগণ আপনারা পকেটে হাত ভরে থাকবেন না পকেট থেকে হাত বার করুন ওটা কি করলে খৈনি ডিব্বাটা বার করে ফেলি আচ্ছা বন্ধুগণ আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা ওটা কি করলে ডান হাতের মাল বাঁ হাতে ঢুকিয়ে গেল এবার তো চুনটা খুঁচিয়ে বার করতে হ্যাঁ আলুলে খাবে কি করে সেই তো বন্ধুগণ আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করব এটা কি করছো ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেললি বলা হচ্ছে খোঁচানো হচ্ছে এবার তো খৈনিটা ডলতে হবে হ্যাঁ না ডললে খাবে কি করে বন্ধুগণ আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষদিকে ওইসব বড় লোকের দল ডলিয়ে পিছিয়ে মেরে ফেলছে কি করছো ওটা কি করছো বলা হচ্ছে ডলাও হচ্ছে আচ্ছা এবার তো চুনটা ঝাড়তে হবে হ্যাঁ না ঝাড়লে খাবে কি করে বন্ধুগণ আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা ওটা কি করছো চুন উড়ে পালিয়ে গেল আচ্ছা এবার তো মালটা মুখে ভরতে হবে হ্যাঁ বন্ধুগণ আমি লালু প্রসাদ যাদব বলছি আপনারা আমাকে ভোট দেন আমি কথা দিচ্ছি যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকে মুখে ভাত ভরে দেবো ওটা কি করলে মন ভরা হয়ে গেল আচ্ছা যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি থু থু এটা কি করলে চুন বেশি হয়ে গেল থু করে ফেলে দিই তাহলে পাবলিক বুঝতে পারলি না ফাঁকে কাজ সেরে ফেলি হ্যাঁ আর তোর কখন কাজ সেরেছি বলতে কিনি কখন তোর যখন শীতেই সিন্দুর ভই দিচ্ছি তোর কাজ সেরে দি এই ঘোরা ঘোরা ঘোরালে কোথায় চেপেছো বাপের বেটাটাই চেপেছি দেখ এই বাপের বেটা লজ্জা লাগছে না কেন, কেন, এত কেন? বউ মানুষের কোলে চেপেছো হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল শোনো কে? একটা মেয়ে ছেলের কোলে চেপেছো হ্যাঁ। বেটা ছেলে মুখ করে রাখো কি হয়েছে কি হয়েছে একবারে হুনুর পদের মতো হয়ে গেছে তাই তো কালো কালো লাগছে রে আর এই দেখো মেয়ে ছেলের কোলে চেপেছো মেয়েগুলো কেউ দাঁত বার করে হাসতে দেখো ওরে কালো মাসি হাসছে দেখ দেখছি আমি বাড়ি গিয়ে মেঘসোকে করলে লোবো বলে হাসছে না মনে কারা পড়া চিয়ানে টুক করে কোলে চেপে পড়েছে এই কারণে না তোমাকে ভালো লাগে না কেন 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 তোমাকে এই কারণে ভালো লাগে না এই কারণে ছেলেকে আমার কাছে রাখিনি গো দূরে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ছেলে লেখাপড়া শিখবে ছেলের বিয়ে দিয়ে দেবো এবার কার বিয়ে ছেলের ছেলের বিয়ে হ্যাঁ নাকি ঘর নাই দুমন নাই ছেলের বিয়ে ও মা এই ঘর থাকবে নাকি তবে পাক্কা বাড়ি করব পাক্কা পায়খানা করব পাক্কা পায়খানা? হ্যাঁ মেয়ের বাবারা বলবে আমার মেয়েটাকে লাভ মেয়েটাকে লাভ একটা পাক্কা পায়খানা খরচা কত 30,000 হবে 30,000 হ্যাঁ ফালতু 30,000 টাকা খরচা করবি কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয় দিয়ে দিয়ে ওকে হেগিয়ে দিবি রাস্তায় ফেলে দিবি লোকে মনে করে যে ঘুমনি ফেলে দেবো নিয়ে পালিয়ে যাবে বাড়িও পরিষ্কার পয়সাও কম খরচা এ মাকে হিসেব নাই হিসাব নাই না আপনি ক্যারি প্যাকেটে যখন খুলে দেখবে এটা ঘুগনি নাই পায়খানা এই সামাদিকে কেমন বসাবে হ্যাঁ তা বটে তোর যা পায়খানার গন্ধ
ও তো আমার পায়খানা গন্ধ আর তোমার ফুলের সেন নাকি? তা এত টাকা পাবো কোথায়? গায়ের লোকের কাছে ধার করবো। ধার করবে তার বিয়ে? হ্যাঁ। এত টাকা ধার দেবে কে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল? আমাদের গায়ের ছোট মোড়ল। ওই শালার কথা বলিস না। কেন? 5 টাকা দিয়ে এই যে 3 মাস হলো। হ্যাঁ। পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়া করবি। আরে এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক, শোনো, ওর কাছে মানুষ যা চায় তাই পায়। কোনো মানুষ যদি খেতে না পায় তার 500 টাকা এমনি দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? হ্যাঁ, এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক। চাই? হ্যাঁ। কি বলি গা ছোট মরল? ভদ্র বলতে হবে, সম্মানী লোক। ভদ্রভাবে। হ্যাঁ। বাবা 50,000 ধার দিতে হবে, নইলে কানে চড়িয়ে দেবো। একে ধার দেবে না? মনে তোমার ঘাড়ে ধরে বার করে দেবে। তার কানে চড়িয়ে দিলে তাকে ধার দেবে? শোনো, ওরম করে বললে হবে না। ভদ্র মানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই মনে করো এখন তুমি ছোট মোড়ল। আমি? হ্যাঁ। আর আমি মনে করো ছেলের বাবা। ছেলের বাবা? হ্যাঁ। দিয়ে আমি তোমাকে বাইরে থেকে কেমন করে ডাকছি, তুমি ভেতর থেকে সারাটা দিবে ভদ্রভাবে। শিক্ষিত মানুষ। আমার মতো ভদ্রলোক এলাকায় আছে কারে? ভালো করে বসো। এই যে বাবু, আপনি বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও। লাউটে বলছে কবাডি খেলতে আছে। কবাডি খেলবে নাকি? ভদ্র কথা বলে আমার বাড়ি আমি থাকতে পারি, ওরা বলে কেউ? এই যে বাবু, আপনি বাড়িতে আছেন? একটা ছুরি আমার দ্বারা হবে না রে। অন্য কাজ করতে পারো না গো। না আপনাকে শিখি পাচ্ছি না, তোমার দ্বারা হবে না। তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারাটা দিতে হয়। আমি যে বাবা ডাকলাম সে বাবা ডাকবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বাড়িতে। আমি বিড়ি খাইনি। ছোট মোড়ল। ছোট মোড়ল। ছোট মোড়ল? হ্যাঁ, এরকম করে বিড়ি খাবে বাবারে, এরকম করে ঝাড়বে। না না, এ টান তো পুরনো টান মনে হয়েছে। দেখাচ্ছি একদিনে তো এত সোজ টান হবে না, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে। এ মাগি তো পুষ্পুস করে মেজে তাই মনে হয়। অজ্ঞ এরা পুক টানবে যে। দেখানো হচ্ছে সংস্থানটা টেনে নেওয়া হচ্ছে না, বাইরে থেকে ধুমো দেখা যায়, যা বিড়ি খায় ওই ডাকবে। বলে ও ছোট মোড়ল বাবু বাড়িতে আছেন? আরে কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? এটা কিরম হইল? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল দিলি লিলি? কালো মাসি তুমি হয়েছো না, তুমি আবার মেশুকে গিয়ে বসাইতে লাগো না, তাইলে আমার ভাত উঠে যাবে। না গো, গ্রামে সব দিকে বড় লোক মানুষ তো গ্যাবেটি আছে। হ্যাঁ, রাগী মানুষ সবাই গিয়ে বলে কাকু কেমন আছেন, দাদু কেমন আছে, একবার সারা দেবে না, বাইরে বেরোবে বলে বেটা কষে কানে ধরবে, বলে সাবাস বেটা, সাবাস সাবাস সাবাস। অত তো খাইতে হবে না, ভালো খাকি আমার কানে ধরে চড়িয়ে দিচ্ছে, দিয়ে আবার নাম কইছে করবে সেইটা দেখাচ্ছে। চরম সত্যি হইলি আমার। শোনো, গিয়ে যেন টাকার কথা বললো না, সঙ্গে সঙ্গে টাকার কথা বললো, বারে রেগে পক পক হয়ে যাবে। দিয়ে এই এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। গেই বলো ছোট মোড়ল তোমার বাড়ি এলাম, ফাঁকে টাকা। না মনে ছোট মোড়ল মায়ের এত বড় ফাঁক আছে, সেখান থেকে টাকা দেবে? তুই তো বলি ফাঁকে টাকা। আমি কথার ফাঁকে বলছি। বলবো ছোট মোড়ল তোমার শরীর কেমন আছে? ফাঁকে টাকা। শরীরে ফাঁক আছে নাকি ওখান থেকে টাকা দেবে? চললাম কথার ফাঁকে চললাম। হ্যাঁ, কাঞ্চো কাঞ্চো, আরে চোখে জল কই? চেষ্টা করছি বেরোচ্ছে না দেখি। তোর মানে কাঁদার দরকার কি? ও আমার বউ থাকলে দেখো, আমার বউ কা থাকবে দেখো। বাবরে ও আচ্ছা, এই যে তোকে থাকতে হবে না, তুই গান শুনছি, তোর বউকে কে দেখছে দেখ। ওই যে আমি আসছি গো। ওরা বলো না
তো ওরা বলো না, তুমি না থাকলে ওরা প্রতিদিন আসে। বাবারে এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ বলে তো। আরে সম্পর্ক জ্ঞান রে, হারামজাদা হাঁসের মাল মোষের বোঙাই লাগিয়ে দিচ্ছে তো। খবরদার বাড়ি থেকে বেরিও না। না আমি চললাম। যাও যাও গো। আচ্ছা হ্যালো না কাজে যাও। হ্যাঁ চললাম। চলে যাচ্ছে, ওই চলে গেল গো। যাক অনেক কষ্ট করে পাঠিয়েছি বাবা রে, কোনো কাজ করে না, খাবে আর সববে না। আমি কাজকে টাকা আনতে পাঠিয়েছি, দেখবো টাকা আনতে পারে নাকি। টাকা যদি না নিয়ে আসতে পারে, ওই 12 বছর ঝাঁটা গলে তোলা আছে, ওই ঝাঁটাকে পারবো না আমরা ছোট লোকের দল সব। যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসল তো দিবি না, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। কতজনের নাম করব? এই তো এই দেখেন দেখেন, 1 নম্বরে জগা টাকা নিয়ে গেল ফেরত দিলে না। এই দেখেন এই তো এই দেখেন 2 নম্বরে অধীর টাকা নিয়ে গেল, আজ পর্যন্ত ফেরত দিলে না। হারামজাদা দেখাও করে না। আজ 5 টাকা লিখেছে, 3 মাস হইল গো। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, পেটে দেবো। বাপের জমি বিচার টাকা গো। টাকা গুনছে না কি রে? এখন চরম চরম আওয়াজ হয়েছে, এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনে লিখকে বটে। বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। এ টাকা গেল রে। হারামজাদা, আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে। বলছে আমি রে তোর বাবা। আগে জেনে নিলি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে। যদি বলে নিতে, জলটা খোলা হবে না। আর যদি বলে ফেরত দিতে, হারামজাদাকে ডেকে বাড়িতে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তুই নিতে না দিতে? না, তোর বাপের কাছে শুনতে। আমি সুদখোর মানুষ দেখতে পারি। ও দিতে দিতে টাকা দিতে নয়, তোর মুখে মুতে দিতে। জয় বাবা, জয় বাবা। অনেকদিন পর আমার সুদের টাকা বাড়ি এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুঁজে দাঁড়া। দরজাও খুলে আমার পাও ঢুকে দিল। ও ছোট মোড়ল, এটা কিরকম হইলো? কিরকম হইলো? হারামজাদা, আমি দরজা খুলেছি, আমি বয়স্ক মানুষ, আমার ভুঁড়িতে লাথি দিলে। যা, তুমি বয়স্ক মানুষ, বল তোমার গায়ে পা ঠেকে গেল, বল। হারামজাদা, এটা কিরকম হইলো? কিরকম? তোমাকে বয়স্ক মানুষ বলে প্রণাম করলে, না লেথি আমার টাক মাথায় ফাটিয়ে দিলে? ওরে মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বলে আরে বেটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা, দাদু তোমার নাই টাকে চুল, টাকে চুল, হারামজাদা, আমার টাকে চুল দেখতে হবে না, তুই শাশুড়ি নাকে চুল দেখা। ছোট মুরল, এ কথা সে কথা, ফাঁকে টাকা। ছোট মুরল, পরেশে মা পাঠিয়ে দিলে। পরেশে মা, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে, পরেশের মা। পরেশে মায়ের দারুণ ফিট আছে তো বাবু।
এই পরেশের মা কি বলছে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। ওই পরেশের বিয়ে দেবে আর কি, পরেশের বিয়ে। ওরে বাবারে বাবারে হাগো, ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমার পরেশের বিয়ে। এই বুড়ো ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে ভাষাটা কি বলছো? হারামজাদা, হ্যাঁ কি ভাই ভাষা কি বলছো? ওই জন্যই বললে লোকে যে ছোট লোক হাঁড়ি বাগদিরা মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে ধর পেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হাগো ওইটা কাঁদে পাড়া ছেলে, তখন বল না ওইটা আমাদের পাড়া ছেলে। ওই জন্য বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার, তা তোমার বউ তো আমাদের পাড়া, তা সে আমারও বউ নাকি? তোমার বেলায় হবে, আমার বেলায় হবে না। ও বড় লোক জি, এই তাই পরেশের মা বলছো। থাক, তোকে আর কষ্ট করে বলতে হবে না। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়ল, ওকে বিয়ের নিমন্ত্রণটাকে করেছে, তাই না? চলে হ্যাঁ, চরম বুঝেছে শালা। না পরেশের মা বলছো, থাক, আমাকে বলতে দেবে না রে। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? জানি জানি জানি। খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তা তুমি শুয়োর? হ্যাঁ, কি বলছিস? তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না না, খাসি। ও শুয়োর খাবে না। ইয়ে শুয়োর খাবে না। না পরেশের মা বললো, আর বলতে হবে না, এইবারে ঠিক বুঝেছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বিয়েতে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যে নিয়ে এসো। চরম বুঝেছো। বলেছে মুখ দিয়ে না পাইলে পন দিয়ে ভজে দেবো। শুয়োরের বাচ্চা। জানি জানি জানি। না পরেশের মা বললো, পরেশের মা বললো 1050 1050 বস্তা আলু তোমার হবে নাকি? হারামজাদা, মনে হচ্ছে ওর বাপের হয়েছে। আমার আলু হইলে তো তোর কি যায় আসে? না পরেশের মা বললো, পরেশের মা বললো এ কথা সে কথা ফাঁকে পরেশের মা বললো 1050 টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাকদা হয়ে পুজি গেল, শালা পাকদা হয়ে গেল রে। হারামজাদা, আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো, টাকা দেবো। সত্যি? হ্যাঁ সত্যি? ওই বাবা মহাদেবের কাছ থেকে জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। বাবা বাবা তোমাকে দুকলকে কাঁচা দেবো বাবা। বাবা লে টাকা ধরে। হারামজাদা, এইটা কিরকম বেরো। এইটা কিরকম হইলো? এই মনে নাই আজ 3 মাস হলে 5 টাকা লেগেছে, ফেরত দিয়েছিস। 5 টাকা ফেরত দিয়েছিস? হ্যাঁ, 3 মাস হলে 5 টাকা লেগেছে, ফেরত দিয়েছিস। তুমি একটা ছোট লোক বটো। একা ছোট লোক? আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। হারামজাদা, আমার খাতায় লেখা আছে, আমার মনে থাকবে না? তা তুমি চাবা নাকি? তুই বাবু তো চাবো না। আমি দিয়ে দেবো, চাবা কেন? পাপি নিবি, চাবি না। আমি বাবু তো চাবো না। চাবি নাকি? হারামজাদা, এক ছোট লোকের টাকা দেবো না। আয় বাড়ি, সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো, তাও ছোট লোক হাঁড়ি বাগ থেকে টাকা ধার দেবো না। বাবা রে, হারামজাদা মারতে চলে আসছে। ছোট মোড়ল বাড়িতে আছেন? হ্যাঁ, মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? হ্যাঁ। ওরে বাবা রে, পরেশের মা চলেছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি খোলো। দরজা খুলছে, দাঁড়াও। আরে ছোট মোড়ল, আরে ভালো আছো? টাকা দরকার না, বাড়ি আয়। টাকা দরকার না, বাড়ি আয়। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলাতে এত রোজ কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে এসছো, কত ঘেমে গেছো। ওরে মনটুকে চাইবে, বুড়োই চাইতে নিচ্ছে। বাড়ি আয়, টাকা দরকার নেই, বাড়ি আয়। কি করবো বলো? কষ্ট করে হেঁটে আসতে হলো। তুমি
তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দিলে না, তাহলে ফোন করে তোমাকে জানাতাম যে আমার কি দরকার। মোবাইল? হ্যাঁ রবিবার দিন চলে আইবা হ্যাঁ ঠিক 10টার সময়। পানাগড় নিয়ে যাও তোমাকে, হ্যাঁ। একদম চাইনা নতুন কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিনটাল দিতে আমরা 15 টাচ করে দাও। বাড়ি আয়, টাকার দরকার নাই। পরশের মা, হ্যাঁ এই আমি থাকতে কি এমন দরকার তোমার? বাড়ির দরকার বলেই তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকা বলে পুঙ্গাই বেরিয়ে দেবো। আচ্ছা ছোট বড় আমার স্বামী এসেছিল। ওই কেলে হারামজাদা পরেশের মা, আজ 6 মাস হইল ওই হারামজাদা আমার চোখ আর ডিঙ্কাই নাই। এ শালা পাক্কা বৈদ্যু রে, এ শালাকে সাপে খাই না রে। দেখছো এই পরেশের মা, ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের বিয়ে দেবো পরেশের। পরেশের মা, কি হলো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? এই কথা কেন বলছো তুমি? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি না? এ মালে আধার লিঙ্ক হয়ে গিয়েছে। এ আমার কার ও আধার। এ বাড়ি আয়, এ বাড়ি আয়। এই পরেশ মা দেখেছ? কি এই কথা কথা জিজ্ঞেস করতে ভুলে যেছে। বলো? সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ আমার নাভির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল হ্যাঁ সেটা এখন কেমন আছে? না না, ও রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করি? এ মালে কিন্তু আছে। বাড়ি আয়, আর বলো না। আজ ভূমিকম্প হবে, বাড়ি আয়। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। তুমি সেই পানাগড় থেকে ডাক্তারখানা থেকে এত বড় একটা মলম এনে দিলে না। ও কি বলবো মাইরি, যখন টিপে বার করে লাগাচ্ছে না, আহা একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে এটা কেন? দামি মলম জি, দামি মলম। আরে আমার স্বামী হ্যাঁ। কোন দোকান থেকে মানে ছোট বড় একটা মলম এনে দিচ্ছে গো। হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছে, কিছুই হচ্ছে না। হ্যাঁ। শুধু লঙ্কা বাটার মধ্যে হু হু করে চলছে, হু হু করে চলছে। ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয়, তো জ্বলন থামবে না। পরেশের মা, কি দেখিছ সেই আগে ঠিক দুপুর বেলাতে হ্যাঁ চুপি 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 আমার ঘরে আসতে না, আমাদের দুজনে তো একবার করে হইতো না। তাই ভাবি যে দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করে? না তো ও তো রান্নাঘর ধুয়ে চলে গিয়েছে। এ বাড়ি আয়, শোনো আজ তোর রান্নাঘরে কি হয় দেখ। তখন ছেলে পেলে হয়নি, যখন বলেছো সময় ছিল হয়েছে। হ্যাঁ। এখন ছেলে পেলে হয়ে গেছে, এখন আর হয়? লজ্জা লাগবে না? পরেশের মা, হ্যাঁ কতদিন হয়নি, একবার লাগাও, একবার লাগাও। আজ লাগিয়ে দেখ, আজ কারগিলের যুদ্ধ হয়ে যাবে। আর খুব মনে হয়ে গেছে। একবার লাগাও, একবার লাগাও। যখন এত বারবার বলছে তাহলে লাগাই। না 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 না, এমা কিন্তু মন আছে রে। আমারও মনে হয়ে গেছে, লাগাই। লাগাও 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 লাগাচ্ছি। লাগাও। এখন নুনুর বাহাপে ওরে মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। আরে কি হলো, পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? পড়ে গেলে কেন? পরেশের মা, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বয়স্ক মানুষ, মাথায় চুল নাই, হ্যাঁ অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাট বলায় তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মাথায় কিলোতে পারবো আমি? তাহলে দুম শোনো, করে- তোমার ঘরে অনেক ধান চাল, আচ্ছা ইঁদুরে মারামারি লেগেছিল, দুটো ইঁদুরে। আচ্ছা। একটা লেংটি ইঁদুর, একটা ধেরে ইঁদুর। হ্যাঁ। দুজনে মারামারি করতে করতে একটা ইঁদুর, লেংটি ইঁদুরটা তোমার মাথায় ছপ্পন করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটিকে মারে দেখ শালা। মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে।
না জোরে টানলো গো। হচ্ছে না বলছি। ভয় নেই, ধুতির কাঁচা খুলে গেছে। আরে ভয় নেই, বুড়ো বয়সে রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, মাজা লড়াতেও ছাড়ে না, জোরে মাজা লড়াতে গেছে, ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পড়ছে মা, আমার এমনি খুলে নাই, তাহলে আমার মনে হয় সে কেলে বিড়াল টেস্ট ছিল, পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে আমার ধুতিতে ধরে নিয়েছে। ভালো করে পড়ো। নুনু মাই গুনের কথা শুনে তোরে চাপে মাথা, নুনু মাই গুনের কথা শুনে তোরে চাপে মাথা, পুচুরে পাচুরে করতেছিল ছোটকার সাথে। আরে জমে তোরে শান্তি না রাতে মা কি অত বড় কি আদলাইট, অত বড় আদলাইট কোথা থেকে এলো? জানো এই যে তোমার ঘরে কি ছিড়ি, শোনো ভালো করে সিমেন্ট দাওনি, বালি সিমেন্টটা সমান করে দিতে হবে তবে তো থাকবে। কাদা দিয়ে ইট ভরে দিয়েছ, কাদা ধুয়ে গেছে, ইট ছেড়ে পড়ে গেছে। পড়েছে মা, তুমি কোনো চিন্তা করবে না, এই বছরই ভেঙে দেবো, পিলার দিয়ে দোতলা করব, দোতলা। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই পালে পালে। কি হলো কি তোমার? হরমোনি কি লটাপটি করছো তুমি? কি হলো? আরে শর্মা, তুমি খালি কথাই কথাই আমাকে দোষ দাও। এই সারা ছোট লোক হানি বাগ থেকে আর কোনোদিন বিশ্বাস করবো না। কেন? সারা থেকে প্রত্যেকদিন নগদ টাকা দিচ্ছি, আমার খড়ের পালাটা সেই মতন দেয় নাই। আচ্ছা, আমার খড় পালা থেকে উড়ে এসে আমার পুঙ্গাতেই ঢুকে যাচ্ছে। তা পয়সা ঠিক মতো দাওনি বলে ওরকম কাজ করেছে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস পালে পালে। কথা বলবো কি করে, অপদিকে তুললে গায়ে পড়ে, পিড়িতে মারে ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। ওরে বাবা রে, কি বটে, এটা কি হতো? ওরে বাবা রে, ওকে কত বড় গো, দেখে ভয় লাগছে। ভয় নেই লাঠি, এটা ভয় নেই লাঠি, লাঠি গো। পরেশ মা, অত বড় এটা কি লাঠি? অত বড় একটা লাঠি? আমি তাতেই তো ভাবছি। তুমি কি ভাবছো? যে আমার তো অত বড় লয়। এই মা, এই মা, তোমার অত বড় হবে কি করে? তোমার ছোট বড় ছিল না, পটাম করে সেদিন ভেঙে গেল, আর আমি বড় লাঠি এনে দিলাম। ও হ্যাঁ, এইবারে মনে পড়েছে, সেই তুমি নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ, তোমার সেই ছোট লাঠিটা ভেঙে গেল, আর আমি পানাগড় থেকে নতুন বড় লাঠি এনেছি। আমাকে এক বান্ডেল বিড়ি কিনে দেয় না, ওই লাঠি তোর পিছিয়ে পড়ে যায়। বিড়িতে মারে ডরে, যাবে তোর চোপা ডরে, বিড়িতে মারে ডরে, যাবে তোর চোপা ডরে, পাগলা করাই কামাইছি সুদে সুদে। দিলো সংসারাতে এখন পাহাবে তবে তোরে
1 লাখ আছে, হ্যাঁ দরকার হলে খবর দিবা ঠিক আছে। আরো দেবো। তাহলে যেও। হ্যাঁ আমার ছেলের বিয়ে আর আমি যাবো না। তাড়াতাড়ি যাবে। হ্যাঁ রে আমার সোনা রে, ওরে ওরে আমার বাবু, আমার মিন্টু করি, আমার সোনা মন। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলে গো, মনটা কত ভালো হইলো না। যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না নিজের ছেলে বলে কথা। আয় আজ মোহরম খেলা হবে, আজ আর রেহাই নাই, আজ আর রেহাই নাই। আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা, কি মজা। মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে দেবো, কেন? মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে দেবো। ওই দেখো গেলাম আর একবারে খচ খচ করে করে নোট গুলো গুনে দিয়ে দিল গো। দেবে না কেন, তোমার এটিএম ভালো যে মাকাটা লক্ষ্মী ভান্ডার বইয়ে দিয়ে পাওয়ার বেজে গিয়েছে। তখন তো মেরেছিলাম, একদিন আমাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে বাচ্চা ধোলাই দিয়ে। আজ বিচার করো। ও গো গেলাম না, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? টাকা ফেল। বাবারে টাকা ফেললে তোমার টাকা যেন খোলাঙ্কুচি, তাই রাস্তায় পড়েছিল, গেলাম আর তুলে নিয়ে চলে এলাম। শোনা, এই টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার মুখখানা দেখে টাকা কটা দেয়নি। চরম পরিশ্রম। তবে রাতে কি কি পরিশ্রম করলি? বাবারে সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তোমার পন্থের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল। কেন শোনো তুমি এত রেগে? ওই পাপ টাকা নিয়ে বেটার বিয়ে দেবো, আমার বৌমা ধরবার করে মরে যাবে। টাকা ফেল। বাপ টাকা আমার বাপ হয় নাকি? আমি বেলজি করতে ফেলবো, ওই নদীতে ফেলে দিয়েছি। হ্যাঁ দিয়ে দামোদর জল বন্ধ হয়ে যাবে, পাপ টাকা দামোদর শুকিয়ে যাবে। তাহলে করতে পারো, ওখানে উনুন জ্বলছিল, হ্যাঁ বুঝে দি দিকুটা মেলায় আগুন লেগে যাক। তাহলে কোথায় ফেলবো? পাপ টাকা ওই দিকে ফেল, ওই দিকে ফেল, ওই দিকে দিই না। কেন? ওই মাথাটা বসে আছে, তখন অভাব চলছে খুব। আচ্ছা শেষকালে ও টাকা দিয়ে দেবে। আই ওর অভাব চলছে? হ্যাঁ ওর লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে, অভাব চলছে নাকি ওর? কে? লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে। ওই যে পান্ডা কপি খেয়েছে এখন পুরো বয়স, তাই নাকি? শাক গুলো খেয়েছে না ও খেয়েছে আমরা। তাহলে ফেলে দি, এই রাস্তায় ফেলে দি, এই রাস্তায় ফেলে দিচ্ছি। আচ্ছা কত টাকা গো? বাবার কাছে টাকা দেখে নাই? ও মা, গরিব মানুষ, আমি টাকা লোভ হবে না বলো তো, এতগুলো টাকা গো। চল চল 1 লাখ টাকা রে, টাকা পাবে বিড়ির পন্দ কুড়িয়ে কুড়ি খাচ্ছে। এমন কি করবি? লিলে মন যখন বলছিল তখন লিলি নাকি? কি গো? কি করছো সেই দিকে? পেচ্ছাপ করছি গো। বাবারে, আমি ঘর ঢুকে যেতাম, তুমি পেট চাপিয়েছো সেই তখন থেকে। হ্যাঁ পেচ্ছাপ হচ্ছে না রে। কেন? এই দামোদরের ধারে ঠান্ডা, হ্যাঁ পেচ্ছাপ জমে গিয়েছে। তাই নাকি? পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে, তুমি পেট চাপ ফেরো, তারপর দুজনে একসাথে যাবো। হ্যাঁ তুমি দেখবো আমার সাবমার্সেল ঠিক আছে কি। চল এই আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? চল চলো চল। তাড়াতাড়ি এসো। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক মনে হচ্ছে বলছে দিল্লি চলো। দিল্লি চলো নয়, বাড়ি চলো। একটা কথা বলছিলাম, দেখো এতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, আবার চোখের দেখা দেখে নি ছোপো না, পাপ টাকা ছোঁয়ার দরকার নাই, চোখের দেখা দেখে চলে আয়। এখন টাকার লোভ যায় নাই। এই মা, টাকা লোভ হবে না বলো? অত টাকা দেখেছি বাবার কালে, টাকার লোভ আমি দেখতে চলে আয়। টাকা কটা এখানে ফেলে রাখলাম, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে
নিল গো? বললাম মাকাদা পয়সা চোরি কাজ। টাকা দেখছিস দেখছিস? টাকা নেবে নাকি? এই পাপ টাকা মাটিতে পড়েছে, মাটি ফেটে ঢুকে গেছে। ওই টাকা আমাদের বাড়ি গেলে চ মাকাদার বাড়ি গিয়েছে, মাকাদার সব বোনা সব। শোনা তোমার ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো। ওই বংশের ছেলে আমি নয়। বাবা তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। ডান হাতটা দেখি। আমি ওই টাকা নেবো। ডান হাতটা দেখি। এই যে বাঁ হাতটা দেখি। এই যে ডান হাত তেনকে তেলো তো। এই যে আর বাঁ হাত তেনকে তেলো তেলো। বাঁ হাত তেনকে তেলো, বাঁ হাতটা। এই যে এই একটা হাতে লেলে করছো, দুটো হাতের ঠাড়া করে উপর দিকে তেলো, তবে তো জানবো তুমি টাকা কত নাওনি। একটা হাতে লেলে করছো। ওই টাকা আমি ছোবো না, ওই টাকা আমি ছোবো না। আবার তুললো, এরকম তুললো দেখি কোথা টাকা কাট। বাবা আমি 100 দিনে কাজ করেছি। তাই নাকি? মাকাদা বলেছে এক কান খুলে রাখিস। হ্যাঁ যে আমি কানে টুপি মুপি বলছি না, আচ্ছা। কানে কখন টাকা ঢুকে যাবে ঠিক নাই। না মনে কান খুলে রাখতে বলেছে না অ্যাকাউন্ট খুলতে বলেছে? সেটা বা কি? ব্যাংকে বই করতে বলেছে। তা সেইটা বলা হয় না, আমাকে বলছে এক কান খুলিয়ে রাখি। আমি তো কান খুলে বসে আছি। তারা বলেছে অ্যাকাউন্ট খুলি। ও অ্যাকাউন্ট ব্যাংকের বই বললি পড়তে বাবা হিন্দি বা ইংরেজি ভাষা। শোনা হাত দুটো তোলো পড়ে। এলে হ্যাঁ দেখ আমার বকগুলো চিল্লি ভরা আছে, অতগুলো টাকা আমার চিল্লি ঢুকে গিয়ে। ওই টাকা কি বলছি বল, আমার অভাব আছে কেন? তোমার কি আছে? তোমার বাপের কি আছে? এই যে এই যে হ্যাঁ। এই শিলামপুর মাঠে হ্যাঁ এই জমিগুলো কার? কার গো? এই শৈশী জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। তো তোমার পুকুরি পাকা পুকুর বলার দরকার কি? এই সবাই জানে। যা দলিল আছে তার নয়। সেটা সবাই জানে। আমি তখন কত যে মার খাম নাকি? শোনা ওরে আমাদের একদিন ছিল কি ছিল? 500 বিঘে জমি ছিল। 500 বিঘে জমি? হ্যাঁ 4খানা পুকুর, 4খানা পুকুর, 6খানা বাঁশের ঝাড়। বাবারে 6খানা বাঁশের ঝাড়। হ্যাঁ এই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠি আছে হ্যাঁ। কাদের ঝাড়ে? কত ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। গান্ধীজিকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ। কাল সকালে মাকাদাকে দুপুর দিয়ে বাড়ি চলে যায়। তাই নাকি? শোনা চলো দুজনে একসাথে যাব। এইবার তুমি আগে যাবে, আমি তোমার পেছনে যাব। চল। চলো কি হলো? ওই ঘা হয়েছে রে। আহা, ওই চল, 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 ওই ঘা হয়েছে রে। আরে তোমার পুঙ্গায় ঘা হয়েছে, আমি দেখতে পেলাম না। আমি কি তোমার কর- বউ হয়ে। কি করে দেখবি? সারা রাত তো পন্দ ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পন্দে হাত বুলিয়ে দেখেছি? হ্যাঁ না মনে পুঙ্গা হাত বলে দেখতে হবে না। হ্যাঁ ওই তো ওই কালো মাসি দেখে দেখো না গো, বলছে তোমার মেশের পন্দে হাত বুলিয়ে তেল দিয়ে দি। গা তোমাকে মাসি বলছে নাকি? হ্যাঁ বলছে তো। শোনা কে? ঠিক আছে মাসি দেখেছে, এবার আমি দেখবো। হ্যাঁ। পাটার উপর ফাঁক করো, তোমার কোথায় খোলা হয়েছে। হ্যাঁ আমি ভাগ করে তোমার ফোড়া ফে ফে ফে। শোনা কে? একটা আগে বলছে আমি টাকা নিনি, সারা রাত বাচ্চা ঘুরি শুয়ে থাকিস। হ্যাঁ পুঙ্গায় হাত বলি দেখি না মনে টাকাটা কিসে পাপ? হ্যাঁ, টাকায় কি দোষ? টাকার কোনো দোষ নাই। আবার যাবি আবার নিয়ে আসবি। সেনেটা মা লক্ষ্মী হ্যাঁ, দেখি। আমার ঘরে যখন এসেছে অবহেলা করে ফেলে দেবো না। এই দেখো টাকা কটা নিয়ে এলাম। আমার ছেলে ফোন করেছে, বলছে মা তোমার জন্য খুব মন খারাপ, তুমি কান্নাকাটি করো না, আমি বাড়ি বেলা 10টা ট্রেন ধরে পৌঁছালাম বলে। আমার ছেলে এলো বলে দেখো। হ্যাঁ বাই টাটা বাই বাই। এইবার বোধহয় টাকা পয়সা সব যায়। ওই যে মাল ঢুকে গিয়েছে, টাকার খবর পাই বাবু। সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার খেলি। 6 টাকায় 9 টাকা দিয়ে বলবে তো নাই টাকা। খবরদার ছাগল কিনবি না গো, তবু এজেন্ট পেজেন্ট দিকে বিশ্বাস করি। ওগো না গো, তবে ওগো সে আমাদের গো, কে রে? সেই আমাদের, আমাদের। সেই আমাদের। ও হ্যাঁ কোথা বাড়ি আপনার? হেই, আমাদের সে বড় গো। ও হ্যাঁ ঠিক চিনতে পারলাম না। আয় ও লাউটো চিনতে পারছো না? হ্যাঁ হু বলো দাগা কি? ও গো আমাদের সে ছোট্ট গো। ও হ্যাঁ আন্দাজ করতে পারছি না। ও গো আমাদের ছেলে গো, পরেশ গো। আরে পড়া না কে হবে? ওইটা আবার কি ভাষা
ভাষা বাপে ছোড়া কত বড় হয়ে গেছে নাকি পরানে কে বেটা কি এইটুকু গাছে অত বড় আম ধরলো কি করে রে শোনো বাবা পরেশ তাই বলো বাবা পরেশ হাই হাই। হাই হ্যালো ড্যাডি যা বাবা বলা বাদ দেবার দাড়ি মারি কি বলছে রে বাবাকে দাড়ি বলছে কেন রে ছেলে আমার কি শিখে এলো কলিকাতাতে রে দাদি বলেনি তবে ছেলে অনেক লেখাপড়া শিখেছে ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে তাই বলছে হাই হ্যালো ড্যাডি বাবা 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 কি সুন্দর ডাক বাবা বল বাবা মা মা গো মা তুমি আমার গর্ভধারিণী মা তোমার ছেলে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা তুমি আমার মা তুমি আমার বুকে আমার এসো মা। বেটাই আমার বেটাই আমার বেটাই আমার বেটা আমার বেটা আমার বেটা আমার বেটা আমার বেটা হারামজাদা এসে মায়ের দুধ খেতে লেগেছে তোর মা দুধ দিতে পারবে বাচ্চুর বড় হয়ে গেছে তোর তো দুধ না এলে আমার দুধ খালে কি হলো বাবা কি হলো কি হলো আরাম মা করছিস কেন? মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে খেয়েছিস তো বাবা কোনোদিন মুখে চুল থাকে নাই মা রে না তা থাকিনি আজকে বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়িয়ে চলে এলো রে চুল লাই গরম দুধ সরে পড়েছিল বাবা রে তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছি এই, আব দুধের জায়গা নয় দুধের ঠেলাঠেলি তাই সরে পড়ে গেছে ওই দেখ ছোড়ার চোখে সদমা লাগিয়েছে দেখ সদমা নয় বাবা তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনদার চশমা তা চেনার মাকে লাগানো কি দরকার কেন নিজের মাকে লাগাইতে পারছো না চেনার মা নয় বাবা তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনজার চশমা হ্যাঁ। এই চেনজার চশমা চোখে দিলে কি হয় জানো কি হয়? দিনে যদি খুব রোদ করে চোখে যদি তাপ লাগে এই চেনজার চশমা চোখে পড়লে সব সবুজ লাগে এই আমাদের বুড়ি গাড়িটা নিয়ে আইতো কেন ও আর 4-5 দিন খড় খাইছে না ও চোখে লাগিয়ে দেবো তাহলে সব সবুজ মনে করবি আর হাউ মাউ করে খেয়ে নেবে এই, গরুতে পড়ে তবে? দেখছো না মানুষে পড়ে আছে ও তুমি পড়বে কোথায় দেখি না বলো না বলো রে বাবরি আমার বেটার বিহা দিবার সময় হয়েছে তাই নাকি তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে বাজারে বাজা মাদল হিটাং ধিকটা ধিটাং ধিটাং বাজা মাদল হিটাং এই কি রে চল বেটা কোথায় পড়েছো কোথা চোখে না পড়ে পেছনে টাকে লাগিয়ে বসছে যা আমার বাবা কোনদিন বুঝেছে তা আমি পড়িনি কোথায়? আমার বাবা কত পড়তো এরকম ধরতে হয় হ্যাঁ, দিয়ে? এ সরে এসো ই আবার কান্না করে দেবে এখন অন্য কাঠ ভাড়া করছে তুমি হচ্ছে আগেকার মানুষ এই চশমা কোনোদিন পরনি এই চশমা পরে একটা কেয়ালি আছে কেয়ালি তোর মাকে বল দেখ চশমা কালি লেগে আছে তাতেই কালো পড়া লাগছে রে কাল্লি নয় গো বলছে ক্যালি ক্যালি কি খালি বাবা চশমাটা এইভাবে ধরলে ধরলাম। একটু কেয়ালি করে আগিয়ে যাবে আমি পারবো তেরে এই কি করছো কালি লেগে তো ধুইতে হবে না ওখানে জল আছে জল না থাকুক ট্যাপ কলটা তো আছে ও বেড়ে চোখ দিয়ে পড়ো গো ও চোখে হ্যাঁ। সাবনা যা আবার আলুগুলো গেল গো প্রচুর মেঘ লেগে গেছে ও মেঘগুলো ধান তোলো ও কাপড় তোলো সব ভিজে যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো ধান তোলো কাপড় তোলো আচ্ছা যন্ত্র বটে বাবু আচ্ছা ধানের টান পড়লে চাষারা যদি চশমা পুড়ে জমির মাথায় বসে থাকে তাহলে ধানের টানটা তো পাবে না বাবু তা হবে না মেঘলা মেঘলা ভাব হবে হ্যাঁ জল হবে না জল হবে না এই সাংঘাতিক যন্ত্র বলে বাবা পরেশ বলো। কলকাতা এখন কি করছি বাবা কলকাতায় এখন আমি টিউশনি করছি বা যা লেখাপড়া শিক্ষিত পাঠালে টিউশন লেগেছে আর টিউশনি গো তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায় ছেলে মেয়ে পড়ায় জানি কি কটা ছেলে কটা মেয়ে পড়ে ছেলে বড় না দিনে কলেজে যায় তো তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায় কেন ছেলেগুলো কি দোষ করলে দিনে টাইম পাই না ও ছেলেগুলো পাকা বই তুলে না পড়ানোই ভালো তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই বাবা কটা 30টা বাবারে মেয়েগুলো বয়স কত রে ও কত বই 16 17 18 সব মাঝারি 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 মা একবার সাইজের মাল হ্যাঁ গো
ছেলে 30টা মেয়ে পড়ায়? দেখ আমার একা তোকে পড়াইতে দম লেগে দিয়েছে, 4 বাপের চেয়ে ভিড় তুই ধুইছে আমাকে। আর তোর ছেলে আর পাঁচবি না। ছেলে পেকে গেছে নাকি বলো তো? তোর ছেলে শস্যকে লেগে গিয়েছে, ধানের শস্য লাগলে যেমন ডগ মুচুরিয়ে পড়ে, এই ডগ মুচুরিয়ে পড়ে যাবে। তাহলে কি হবে? হ্যাঁ ছেলের বিয়ে দে। হ্যাঁ গো, আমি কি বিয়ের কথা বলতে পারবো? আমি মা, তুমি বাবা বলো। আমি হ্যাঁ শোন পরেশ, ওজন রে ওজন, ছেলে ভয় যেন। খাবো ওজন করি গাম্ভীর্য। মনে এইবার কাস্তে কাস্তে পেতে ফেলবে না। ও লাউটো তোমাকে হাসতে বললাম। ও জোরে হ্যাঁ শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব আমের নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। আমরা আমরা কলকাতা যাত্রা করতে চলে এসেছে আকাল সিংহ। তুই বল তোমার ধারে কিছু হবে না, আমি বলছি। হ্যাঁ বল। বাবা পরেশ, দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুঁতে কেউ ধরে না। তুই বলতে দাও। হ্যাঁ বল। বাবা রে, সেই প্রসব যন্ত্রণা, সেই কি যন্ত্রণা তোর এই মাই সহ্য করেছে, আর কেউ কষ্ট করেনি। যত কষ্ট তোর মাই করেছে, তবে তুই হয়েছিস বাবা। তুই করছি, আমি কিছু করি নাই। কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্মদিন থেকে আমার পোঁত ফেটে গেছে। সেই নিয়ে সামনে বলছে পঞ্চে ফেটে গেছে। দুজনে একসঙ্গে। হ্যাঁ তোমার ধারা হচ্ছে না। শোন দেখ পরেশ, বাবা, তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ আমি আর কাজ করতে পারছি না। তোর মায়ের শরীর খারাপ, পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার বিয়ে করব। না বাবা না, উল্টো পাল্টা গেছে। তোর আমরা বিয়ে দেবো। তোর ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়া ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এটা কার পায়ে দাঁড়িয়ে আছি? এ শালু কার পা ধার করেছে গো? শোনো, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না। তোর মায়ের কথা রাখবি না? বললাম তো বিয়ে করবো না। ওগো, তুমি কোথায় গেলে? ছেলে যখন বিয়ে করবি না, এ জীবন আর রাখবো না। কোথায় গেলে গো? এ জীবন আর রাখবো না রে। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? মেরে গোয়াল বাড়িতে। গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি দিচ্ছি, দেখছি না? হ্যাঁ গো, তুমি গলায় দড়ি সত্যি সত্যি নিয়ে নিয়েছো? দেখছি না, ঝুলে গেছি। হ্যাঁ গো, একবার ঝুলে গেছো? বাতাসে লড়ছে, দেখছি না? না মনে নিচে পা ঠিক আছে তো। এ তু বকি না, এ মরো না। একবার সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিয়েছো? হ্যাঁ এই কি আমার জি বেরিয়ে গেছে রে। জি পেরিয়ে গেছে তো, কথা বলছো কি করে? তা মরার আগে 2-4 কথা বললে মরবো না নাকি? এ দেখ তো, মানুষ গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। এই যাও, দেখছো সত্যি বেরিয়ে- সত্যি মনে হয় কি গলায় দড়ি নিয়ে নিচে গো পায়খানা বেরিয়ে গেছে বলছে। এটা কি? এই যাও। ওইখানে লয়, ওইদিকে লয়, গলিতে গলিটাই খোল না উপরে গলিতে খোল। দেখতে হবে। এ, বাবা পরেশ, আর সর্বনাশ হয়ে যাও বাবা। তুই বিয়ে করবি না বলেছিস, ওই তো তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। বাবা, আর উপায় নাই ভাই। বাবা ফিরে এসো। বাবা তুমি মরো না, আমি বিয়ে করব, ফিরে এসো। ছেলে বিয়ে করবে বলছে। কি করবে? বিয়ে করবে? তা কি কর, জিপ ঢুকি নেবো? হ্যাঁ, জিপ ঢুকি নাও। জিপটা নাই ঢুকি নেবো, তো পায়খানাটা কি করে ঢুকাবো? ওইটা তো চেঁচে খেয়ে গেলে। এই, চেটে খেয়ে নেবে। তাড়াতাড়ি এসো, ছেলে আবার শোনো বাপ, বাবা বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনে লেবার দিয়ে বুঝিয়ে দেবো। গত বলেনি গো, বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ? তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। তাই হবে। ওরে আমি এই শ্রীরামপুর গাঁয়ে প্রত্যেকটা বেটার বিয়েতে ভোজ খেয়ে আইছি, তা আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। আচ্ছা বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে কলকাতা যেতে হবে। হ্যাঁ। তা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? এ কি বলছে? সকালবেলা মুছতে এলাম এই, কলকাতায়। ওটা কলতলা, কলকাতা নয়। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানা ওটা কলতলা।
কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে বলো। পানাগড় যাবে, হ্যাঁ। পানাগড়ে গিয়ে বড় লাইন ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে যাবে হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে হাওড়া বাস স্টপেতে যাবে। কলকাতা রোডে অনেক বাস হয়, যে কোনো একটা বাসে চেপে পড়বে। হ্যাঁ। আবার ধরমতলায় নেমেই একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আচ্ছা। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। পারবে তো যেতে? আরে হ্যাঁ হ্যাঁ, অতল এখন নতুন ট্রেন দিয়েছে, কি ট্রেন? বন্দে কা ভারত, বন্দে ভারত? বন্দে খ ভারত। তা নয়, বন্দে ভারত। হ্যাঁ বন্দে ভারত। ও দাদা, 6টা ট্রেনটা কটায়? ও 6টা দিয়ে। এই, না মানে তুমি জানো তো, টাইম জিজ্ঞেস করছো কেন? 6টা ট্রেনটা কটা? এই, আমার পাঞ্জাবি দিলি আয়, অত ঝামেলাই নাই আমি। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি ট্রেন ধরবো না, একেবারে দামোদরে ঝাঁপিয়ে পড়বো। দামোদরে জল গঙ্গাই পড়েছে, আর গঙ্গা কলকাতা গিয়েছে। লট্টাপটিতে যাবো কেন আমি? আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। ওরে কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। ওরে কলকাতা কি আজব শহর। ও মশাই, এটা হচ্ছে আমার বাড়ি। এই বিরাট বাড়ি তো আপনাদের। হ্যাঁ, কলকাতার লোকে খায় কি মশাই? কেন তোমরা দেখো আমরা তাই খাই? না না, জমি নাই, জায়গা নাই, আলুর জমি নাই, হাঁস নাই, মুরগি নাই, সালারা খায় কি রে? তাহলে বলিস তোমার গ্রামের মানুষ, হ্যাঁ। চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আলোলে তোমাদের পুঙ্গাই হাত। আমাদের টাকা না আপনি মাল বার করুন। হেই, আবার মাল বলে বলিস না বোন, হ্যাঁ না, আমার বোন। আমাদের কাছে বলে যে ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। চুপ করো, আমার বন্ধুরা আমি এক এক করে ডাকছি। কেমন? আগে পাপিয়া, পাপিয়া। আমার ডেকেছো? পাড়া গায়ের একটা লোক এসেছে, ঘটক। ও ঘটক, এরা আমার একটা বোন। এইটা হ্যাঁ, ভাদু লে 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 পয়সা দুয়ানা। মাল তো ভালোই বটে, কিন্তু পুঙ্গাই মাংস নাই এক আনা। এ পুঁদে মাংস নাই তো। এই, আগে আমি খাই কম। হাগো বেশি। ও মশাই, বেশ ঝরঝরে ছিল, কিন্তু পুঁদে মাংস নাই কেন? পুঁদে মাংস নাই কেন? আরে ভাই এখনো বিয়ের বয়স হয়নি, ওই জন্য। ও হালকা বয়স। হ্যাঁ। কত? 70-72? ছি ছি, ওর এখন 17 বছর চলছে। তাহলে তো এখন বিয়ে হবে না। না, সরকারি আইন আছে, কি আইন আছে? ওই 18 বছর না হলে হবে না। ওই জন্য তো বলছে এখনো বিয়ে হলে 18 বছর হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ। বলছি নাম কি? আমার নাম হ্যাঁ। পাপিয়া। আহা, তা ভালো, এই মেয়েটা চলবে। চলবে? সবই ঠিক আছে, পুঁতে মাংস কম কেন? এবার চলবে। ঘটক মশাই, হ্যাঁ? তো আমার পছন্দ, চরম পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কেন, তোমার সামনে? সামনে মানে? এই তো। ঘটক মশাই, হ্যাঁ? আপনার 3টে মাথা কেন? কটা? 3টে। আমার 3টে মাথা হবে, আমার 13 মাথায় জন্ম হয়ে দি 3 দিকে মাথা বেরিয়ে গিয়ে। এ শালা কান্না নাকি রে? ও মশাই, নাম কলিকাতা। কেন, কি পছন্দ? ব্যাপার? এ তো কান্না তো। কানা নয়, পরে ঠিক হয়ে যাবে। ও জল চাইলে কার বিড়াল ধরে দেবে। নাম কলিকাতা। আচ্ছা ঠিক আছে, আর একটা রাখছি, আর একটা। আরো মাল আছে? বলো না 5টা। পম্পা, পম্পা এদিকে এসো। পাড়া গায়ে ঘটক এসছে, একটু কথা বলো। ও ঘটক মশাই, আগে এই আমার একটা বোন। বিড়ি পকেটে বিড়ি ভরা আছে নাকি? এ এ এ এ এ হ্যাঁ। এরা হ্যাঁ, ও মশাই, এ ছেঁড়া ছায়া পড়েছে কেন? ছেলে নয়, এই সব দেখা দিচ্ছে যে ডিজাইন, ডিজাইন। ওই ছেঁড়া মেরা ডিজাইন। এটা স্টাইল। বাবরে কলকাতা স্টাইল বড়, 8খানা পন দেখা দিচ্ছে, বলছে স্টাইল। এটা ফ্যাশন। এই মেয়েটা চলবে। লাল পানি বিবি, লাল পানি বিবি। ভালো আছো? হ্যাঁ, তোর যা ছায়া একটু কাপড়ে হেগিয়ে দিবি, লাল পানি বিবি। এই মেয়েটা চলবে। এর নাম কি? ছাগলের বাচ্চা হয়নি।
যা শালা, আমি নাম জিজ্ঞাসা করছি আর ছাগলে বাচ্চা হয় নাই। লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। আর আমাদের বেগুন ঝুলিয়ে বুঝে গেল, আমাদের বেগুনে পোকা লেগে গেল। ও মশাই, কি হলো? এ কালা তো। কালা না, একটু কম শোনা, ঠিক হয়ে যাবে। আরে ভাত চাইলে লোকের ভাতটা ধরে এনে দেবে। নাম কলিকা। আচ্ছা তো ঘটক, ও ঘটক মশাই, যাবার দরকার নেই, আরো বোন আছে, আরো তো বোন আছে। এই সব এক গোডাউনের মাল? না না, সব ঠিক। তাই ভাবছি গোডাউন খালি হয় নাই কেন, এ সব কান্না কুচু মাল তো। শান্তি শান্তি। ঘটক কথা বলো, ঘটক। ও ঘটক মশাই, এটা আমার একটা বোন। এইটা লুচি লুচি ফুলকু লুচি, হাতে গরম লুচি, তোর পোঙায় দুটো লুচি। এই মেয়েটা ভালো, কিন্তু এই মেয়েটা পুনতে মাংস নাই কেন? আমার খুব সন্দেহ হয়েছে, আপনার বাবাকে ওর পোন তৈরি করতে পারে নাই, তার আগে পোঁতে নিয়ে বেরিয়ে চলে গেছে। না না, ও মানে এখনো বিয়ের বয়স হয়নি, ওই জন্য। চলবে চলবে চলবে, সাদা সাদা কালা কালা রঙ ধরেছে না 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 না। নাম কি? আপা হ্যাঁ? আপা পাপা আপা আপা নাম কলিকাতা। এ যদি বউ হয়ে যায় গাঁয়ের 5টা একটা থাকবে, আসবে এসে পাপা ও মশাই ধুসিয়ে মাছির ফেলিয়ে দেবে তো। ও মশাই, এ চল আপা আপা আর দরকার নেই। না না, আরো তো আছে। আর লোবো না, এ কারখানার মাল সব অচলে হবে। না না, আরো রয়েছে, ঠিক হয়ে যাবে। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, ঘটকের সাথে কথা বলো। ঘটক, কি আমার একটা বোন। আহা, ফুলকলি রে ফুলকলি, ফুল ফোটাতে এ কেন এলি? ফুলকলি রে ফুলকলি, ফুল ফোটাতে। এতক্ষণ সাইজের মাল একখানা বার করেছে, এইগুলো পান্না করে কসাইকে দিয়ে দিয়ে। এসব অচল গইয়ে মাল, এসব রেখেছেন কেন? একবারে দুর্গা বেঁধে বিহার চালিয়ে দিয়ে। আচ্ছা পাপা করি না। এই যে ঘটক মশাই, বুড়ি আপনি কি করতে এসেছেন? আমি হ্যাঁ পছন্দ করছি। তাই আমাকে আপনার পছন্দ? তোমাকে পছন্দ হবে না? ওরে বাবা রে, তোমার পুঁতে মাংস কত? এমনি চলবে, এমনি চলবে। এই যে ওরে বাবা রে, একটু চুলকিয়ে দেয়া। ওরে বাবা রে, ও ওরে বাবা রে। তুমি সব সময় চুলকো? হ্যাঁ ভাত খেতে গিয়ে শুনকো? হ্যাঁ বিছানায় শুয়ে? হ্যাঁ। যার কাছে শুয়ে থাকবে তার মূল্য ফুল্য তুলিয়ে দেবে, ও মূল্য উমড়িয়ে দেবে। ওরে বাবা রে, আমি কইলে কথা, ও ঘটক, আমি কইলে বলি বলি, এ দরকার না। আর একটা বোন আছে, ওর নাম হচ্ছে গীতা মুখার্জি, ওরা আমার শেষ বোন। তাই ভাবছি গোডাউন খালি হয় নাই কেন? এই সব অচল মাল তো রে ভাই। তাহলে ওই বোন গীতার আগে ডাকি, গীতা। কি? গীতা, দেখুন গীতা এদিকে এসো। কি হলো দাদা, রাখছো কেন? ওই ঘটকের সাথে একটু কথা বলবো তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক সেইভাবে। ওই ঘটক, এই একটা। বিনোদিনী রায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি পাই। বিনোদিনী রায়, তোমার তার জন্ম আমার জানের মালিক সাই। তখন মাল একখানা বার করেছি, মেয়ে তো লয়, মনে হচ্ছে রোলার গাড়ি বেরিয়ে এলো, যার উপরে চেপে যাবে তার পাত্র ছিঁচিয়ে দেবে। এতক্ষণের জিনিস একখানা, এগুলো কেন রেখেছে? আমাদের বালির লরি রয়েছে,
চাপিয়ে দেবেন। দিয়ে একবারে খুব বাংলাদেশ পাহাজ করে দাও। আচ্ছা ভাই এটা তো কথা বলো। এই মেয়েটা চলবে। আচ্ছা ঘটক মশাই, কে আপনি কখন এসেছেন? কখন তো ঠিক নাই। চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ, খিদেই অম্বল। এই মেয়েটা চলবে। লেখাপড়া জানো? জানি। ক ক্লাস? 10 ক্লাস। 10 ক্লাস? আমিও তাই। মানে 10 ক্লাস মানে ক ক্লাস? আমি 10-এ পড়েছি। ও 10-এ? আমিও তাই, 10-এর তলাই। মানে 9-এ। আরে বসে লাইনে না, বলুন 9-এ। যা শালা লাইন বলতে লাইনে ফেলে দিই। হ্যাঁ লাইনে। তাহলে লেখাপড়া জানে? হ্যাঁ, তাহলে আমি জানি তো। জিজ্ঞাসা করি, ইংরাজিতে জিজ্ঞাসা করি। এই, কে ইংরেজি বলবে? হাম বলেন না ভাই এখানে ওই ইংরেজি বলো না, আমি সেই ইংরেজি শুনেছি তোমার। বাংলা বলো, বাংলা। বেশি বকেন না, পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। দাদা বলুন না, বলতে দাও, আপনি বলুন। হোয়াট ইজ ইওর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। আরে মাংকি মানে তো বানর। যা শালা মাংকি মানে নাম কি মনে করেছি আমি তো। শালা ছোট্ট ইংরেজি অমনি হয় রে। বাংলা বলো, বাংলা। হ্যাঁ বাংলায় ভালো, ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। হ্যাঁ বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা। ঠিক ঠিক ঠিক। বাংলায় জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলুন। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? আচ্ছা মানুষে পারলে পড়েছি তো। এই যে মশাই, কে? আমি 10 ক্লাস পড়েছি। হ্যাঁ। আর সামান্য ওই আম বানান বলতে পারবো না। আচ্ছা। যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন, ওই যে কত বাচ্চা আছে। হ্যাঁ বাচ্চাদেরকে শিখিস তাই বলে যে তুমি বলো। হ্যাঁ কথাটা ঠিকই বলেছেন। হ্যাঁ কি বাজি বলেন? আচ্ছা আপনি বলছেন আমি 9-এ পড়েছি, হ্যাঁ। আম বানান আপনি বলতে পারবেন? আম বানান আমি? হ্যাঁ বলুন দেখি। এক্ষুনি বলে দেবো। আম বানান হ্যাঁ আম বানান। কাঁচা না পাকা? এই যে মশাই, আম বানান বলবে, এখানে কাঁচা পাকা কোথা থেকে আসছে? এ কি আশ্চর্য ব্যাপার। তা কোন আমটা জানতে হবে না? সেটাই জানতে হবে। ঠিক আছে, হ্যাঁ। পাকা। দেশি না হিমসাগর? সে কি আম বানান বলবে, এখানে দেশি হিমসাগর সেটা। এরপরে বলবেন হিমসাগরটা লাগাইতে হবে। একবার বলবেন নাকি? ঠিক আছে, হিমসাগর না, দেশি। গাছে লেগে আছে না মাটিতে বোঝা? গাছে লেগে আছে। আর তোর কোকিল পাতা না আ পাতা? এই যে মশাই আমি জোর হাত করছি, আপনাকে আম বানান বলতে হবে না। আম বানান বলবো, আমের আঁটি বার করে সেই আর কিছু জিজ্ঞাসা করা আছে? বলো তো হাতে পায়ে কটা আঙ্গুল? এটা আবার বলতে হ্যাঁ, হলো। এইবার অঙ্কতে বুঝে গিয়েছে। আর পাই নাই। শুনুন, লসাগু। প্রত্যেকটি মানুষের হ্যাঁ হাতে পায়ে হ্যাঁ 20টা করে থাকে আঙ্গুল। হাতে পায়ে হুম। দু পায়ে 10টা। হ্যাঁ ভুল হচ্ছে। কেন ভুল হবে? দু পায়ে 10টা, দু হাতে 11টা। হতেই পারে, হ্যাঁ? হতেই পারে। কেন? যে কোনো মানুষের একটি হাতে 6টা আঙ্গুল থাকে। 6টা? হ্যাঁ তাহলে আপনার আছে? কই না দাদা ঠিকই তো আছে। কই? হ্যাঁ 10। হ্যাঁ তাহলে এটা কিরকম হচ্ছে? পকেট থেকে হাত বার করছে 10টা, পকেটে হাত ভরলে একটা বেজে দিচ্ছে। ও হ্যাঁ সেইটার হয়ে যাবে, সেইটার হয়ে যাবে। এই ঘটক, কে? কি ধরেছো? আগে কি ধরে ফেলেছো? চাবিটা। চাবিটা কোথায় আছে? ওই বাক্সর চাবি। হ্যাঁ এই যে ওই তো চাবিটা ওখানে রাখা দরকার কি? যেখানে রিং আছে সেখানে ঝুলবে না? ওই রিংটা ওই চাবিটা ধরে ফেলেছে। এই কিছু মনে করে না, চাবিটা। ঠিক আছে ঠিক আছে, কেন চাবি আপনি বাড়িতে রেখে আসতে পারেন না? বেশ, তাহলে 10 20 হলো তো? হ্যাঁ, ঠিক আছে। তোমরা তো জিজ্ঞাসা করছো, আমি এত জিজ্ঞেস করি কই বলো তুমি? বলো তো আমাদের পশ্চিমবাংলায় কটা সাগর? বলতে পারবো না। কই বলো? একটা। কি সাগর? বঙ্গোপসাগর। ভুল হচ্ছে। কেন ভুল হবে? দুটো। কি করে হয়? কোথায় আছে? বঙ্গোপসাগর হ্যাঁ, আর একটা কোথায় আর আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মুসাই, উনি তো মানুষ। সাগর বলেছি, জল বলি না। নাকি রে ভাই? তাহলে দুটো সাগর হয়েছে না? ঠিক আছে ঠিক আছে। আর কিছু বলার আছে আপনার? আর কিছু জিজ্ঞাসা করার আছে? আছে। জিজ্ঞাসা আপনি করুন। বলুন তো, এক অক্ষরে হারাধন বানান বলুন দেখি। এক অক্ষরে হারাধন নাম হয় একটা অক্ষরে? হ্যাঁ হয়। এই মুখের কথা কখন এক অক্ষরে হারাধন নাম হয়? এইটা মনে কোন রয়ে আঁকা। রয়ে আকার? এটা রয়ে আঁকা। হ্যাঁ একটা অক্ষর। ধরুন, ধরলাম। হা করুন, হা 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 রয়ে আঁকা রা, হা
ধন ও হবে না বলে কথা আছে। ঘটকালি কথা হয়েছে আর কি কথা হয়েছে? না না হইল না রে ভাই। আচ্ছা দাঁত দেখি। দাঁত দেখে কি করবেন আপনি? দাঁত দেখতে তো নাকি দেখবো না। 32টা দাঁত তো ভাতটার মাথা চিবিয়ে খেয়ে নেবে সাংঘাতি নেই। চুলগুলো ঠিক আছে তো? অরিজিনাল। একটু কাপড়টা তোলো দেখি। কেন কাপড় তুলবো কেন? এই যা পায়ের আঙুলগুলো দেখছো না? ও সেটা বলবেন পায়ে তো। হাজা মাজা নাই তো? ঠিক আছে। পাকুই থাকলে গন্ধই শোয়া হবে না। এই তুলেছি। আরেকটু। এই তুলেছি। আরেক সুতো। এই তুলেছি। আর 3 হাত। এই, 3 হাত তুলবো মানে কি বলছো তুমি? গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো। এই তো বলে এই নারীকে এভাবে তুমি গাড়ির সঙ্গে তুলনা করছো? এ নারী গাড়ি এক সমান নাকি? কই আবার হাঁটতো তো দেখি। আবার হাঁটতে হবে? হ্যাঁ তাহলে হাঁটি। বিনা দিনের নাম কলিকাতা। কি হলো? এ যদি আমাদের গায়ে যায় আমাদের ঢালাই ফাটিয়ে দেবে। আর মাগাটা যে কষ্ট করে ঢালাই করেছে আমার চালাই তুলিয়ে দেবে। উনি বাবরি শেষকালে পঞ্চায়েত আমার ঢালাই না। ও চলবে না। চলবে। আমার বোনগুলো এরা রসিকতা করে, তোমার গায়ের মানুষ, তাই তোমার সঙ্গে একটু রসিকতা করলো। রসিকতা করতে কি আমার রস মেজিয়ে দিচ্ছে না? সব ভালো, সবগুলোই ভালো। এই যে ঘটক মশাই। মাইরে এই যে মশাই কোন গ্রামে বাড়ি কি নাম? আমি পপো। অতটাই আর কি না করলেও হতো। কেন? ইয়ার কি যোগ্যতা জেনে ইয়ার কি পাড়া করছিস? গায়ে লোক বলে তো আর কি মানো। এই ঘটক মশাই এ আমি খোড়া। আমার তো জ্ঞানী নেই। নেই না বারে ভালো তো। নেই বলো। তা ঘটক সবই ভালো কিন্তু এই মেয়েটার পুঙ্গাই মাংস হয় না। খাই খাই না। এই পছন্দ কোনটা? এই যাই পছন্দ। কি বলছেন? পারবা তো? কি? ভুঁই রাইতে কি? বড়ি দিতে কলাইয়ে বড়ি দিতে শালা জমি রাইতে বললে যাবে না। আর এদিকে জ্যৈষ্ঠী মাসে লেগে দেওয়া 10 কাটা দিলেই 600 টাকা। কি দেখাচ্ছেন? কাপড় কাচতে। তো মেয়ে ছেলের কাজ। হ্যাঁ জিজ্ঞেস করছি। পারি। হ্যাঁ তাহলে হবে। হ্যাঁ। তাহলে হবে। আর আমাকে পছন্দ হলো? শুনুন, কি? এতগুলো বোন থাকতে আমাকে পছন্দ হলো? হ্যাঁ এ পুঙ্গাই মাংস নাই। এই আবার খাট্টু বড়া। হইতো কিন্তু হইও হইল না। ঠিক আছে, আপনি যখন আমাকে পছন্দ করেছেন, কিন্তু আমারও পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে নাকি? অবশ্যই। তাহলে কি উল্টো? হ্যাঁ অবশ্যই বলো, অবশ্যই। আর একই কথা। শুনুন ঘটক মশাই, আমি কিন্তু যেমন তেমন ছেলেকে পছন্দ করি না। বলুন আপনার কেমন ছেলে পছন্দ? তাহলে বলি। হ্যাঁ বলুন। এই যে ধরুন যেমন উনি বললেন তো। কি বল? এই যে ধরুন বললেন না, এই যে ধরুন। এই যে হ্যাঁ? আপনি কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে? আমি? হ্যাঁ? আমি বেটা ছেলে। বেটা ছেলে? কথা বুঝতে পারছেন না, বেটা ছেলে আপনি? বিশ্বাস হচ্ছে না? কি বিশ্বাস? কি দেখেন? না না দেখাই বেটা ছেলে নাকি? আধার কার্ড আধার কার্ড আধার কার্ড সঙ্গে নিয়ে এসো। এ সব জায়গায় আধার লাগছে। গরুর ওষুধ দিলে বলছে আধার লাগে। এই যে ঘটক মশাই, আপনি আমার কথা বুঝতে পারছেন না, হ্যাঁ। ওই জন্যই বলছি আপনি কি ছেলে। না অরিজিনাল বেটা ছেলে। আরে মশাই, আপনি তো বেটা ছেলে, পুরুষ মানুষ, সেটা বুঝতে পারছি। আমি এখনো ডাঙাতেই মুতি। ডাঙাতে ঠিক আছে ঠিক আছে। যেমন বলে না, হ্যাঁ। এই যে ধরুন অমুক, এই যে ধরুন তমুক, ও, কথার মাত্রা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার জন্যই বলেছি যে এই যে ধরুন। হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি শুনুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, আমি বলুন। বলছি। হ্যাঁ, বলুন। যেমন আছে আমির খান, আমজাদ খান, কাদের খান, আমির খান, সলমান খান, এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। কেমন ছেলে? ওই তো আমির খান, আমজাদ খান, কাদের খান, সলমান খান, ওইসব খান খান ছেলে। আরে ওরা তো ফালতু আলতু খান। কিরকম? ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। কিরকম? এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, আচ্ছা, তারপরে খৈনি খান, তারপরে গুটকা খান, তারপরে তেরাঙ্গা খান, তারপরে গাঁজা খান, সিষ্টি খান, চিতিয়ে দাও। ওরে বাবা রে।
দারুণ ছেলে তো। কোনোটা বাদ নাই। ঠিক আছে ঘটক মশাই, তবে ছেলে যদি একটু দেখতে হ্যান্ডসাম হয় না ছেলে, তাহলে আমি বিয়ে করব। ছেলে দেখে নেবেন। কই ছেলে কই? পুষ্পারাজ ঝাঁকিয়ে নেই, বেটার বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না। কলকাতার মেয়ে এক চান লাগিয়ে রাখি কেন, বাড়ি গিয়ে সে ভেট্টুটি সালা ওই ছোট মেয়ে পোষাই রয়েছে, বেশ পোষাইছে না, মানে খুব পথে মুখ বড় মুখ বড়। তা ভাই পাত্র কোথায় আমি দেখি ছবিটা? ছেলেকে জানেন? কে? ঠিক আছে আপনি ছবিটা দেখান। ছবি না, ছেলে নিজে এসেছে। সে কি বাইরে দাঁড় করে এসেছেন আপনি? ছেলেকে জানেন? কে? হ্যাঁ? আমি। দাদা আমি বুড়োকে আমি বিয়ে করবো না। এত বড় সাহস তোমার? কেন? ঘটক সে যাবার বাড়ি এসে বিয়ে করার ধান্দা করছো তুমি? বুড়ো বয়সে বিয়ে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। কে বুড়ো? তুমি? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে বয়স। হয়েছিল কোর্টে এফিডেভিট করে 18 করে দিই। এই তোমার সঙ্গে বিয়ে দেবো, তোমার দিকে যাও তো। যা বলছি তোমার সঙ্গে বিয়ে দেবো না। শুনুন, এমনি বিয়ে করবো না। হ্যাঁ আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, হ্যাঁ 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? হ্যাঁ। আমাকে টাকা দেখাচ্ছ? হ্যাঁ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মেরে দেবো, তা তোমার মতো বড়োর সঙ্গে বিয়ে দেবো না। তা আপনি পারেন না? কেন? আমাদের ভারতবর্ষের একটা নিয়ম আছে, কি নিয়ম? কেউ খেতে পাবে না আর মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। এই ভাই আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি যাবে কি? ধার ধরে বের করবো। 1 লাখ টাকা দিতাম। আবার বল। ও করবে তুবা, তুই লিক করো, তুই পুঙ্গাই মাংস ধরে নাই। বের করতে বাড়ি থেকে। দাদা হ্যাঁ তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ দিলাম। তুমি ভুল করলে দাদা। কেন? দেখো এই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না, হ্যাঁ 1 লাখ টাকা দেবে। আর ওই 1 লাখ টাকা যদি তোমার থাকে তাহলে যে কোনো তুমি একটা কাজে লাগাতে পারতে। তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োটার সঙ্গে বিয়ে না দিয়ে দাও। গীতা, না তা হয় না। আমি জানি গ্রামের একটা ছেলের নাম হচ্ছে তার পরেশ। তুমি পরেশকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে দেবো, এই বুড়োর সঙ্গে নয়। দাদা, আমি তোমাকে বলিনি দাদা, কারণ সে আমাকে ছেড়ে কবে চলে গেছে, আমি চলে জানি গেছে? না তার ঠিকানা কোথায়। তাই তো আমি বিয়ে করতে চাইছি। সে কি? তুমি আমি বিয়ে দিয়ে দাও বুড়োটার সঙ্গে দাদা। পরেশের যদি আমার ঠিকানা কপালে তুমি সুখ জানো থাকে- না? না দাদা। বেশ, তোমার যখন পছন্দ তখন আবার আপত্তি করে লাভ নেই। এই লেগে নেই। ও ভাই ঘটক, ও ঘটক, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি ঠিক হয়ে গেছি। কার সঙ্গে? ওই দিদিমার সঙ্গে। ওই দিয়ে আরে ওটা আমাদের দিদিমা হয়, তাই বেশি কথা করেছে। তাছাড়া ওই বুড়ো মানুষকে বিয়ে করে লাভ কি তোমার? বুড়ি গেলে কি হবে? জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খেয়ে হেঁটে হবে না? না, আমার এই বোনটা বিয়ে করার জন্য মত দিয়ে বিয়ে হবে। হ্যাঁ। লাগান, ধরুন টাকা, দাও। লাগান বিয়ে। কত আছে? এই 1 লাখ। এই যে কে? টাকা কাকে দিলেন? তোমার দাদাকে। আমার দাদাকে বিয়ে করে নিয়ে আপনি চলে যান। মশাই, কি হলো? আপনাকে বিয়ে করতে পারছি দিদি, আপনাকে বিয়ে করে সারা রাত লাঠি খেলা করবো নাকি? না না, বিয়ে হবে, বিয়ে হবে। যে মালা আনতে গেছে, মালা। হ্যাঁ। আমি মালা আনতে গিয়েছিলাম। বিয়ে হবে, কিন্তু আমাদের বাড়িতে তো ধুতি পাঞ্জাবি নেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিয়ে কি করে হবে? আমি পাঞ্জাবি এনেছি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি করে ফেলুন। হ্যালো, অসভ্য মেয়ে করেছে কি রে? পাঞ্জাবি চাইছি, সাইয়া দিয়ে দিয়ে, এই হাঁসের মাল মোষের পুঙ্গায় ভরি দিয়ে। এই ভাই, এসব কি বলেছো? ওই আপনাদের বড় বাজার আচ্ছা জায়গা বড় বাবু, কেন? বললাম একটা পাঞ্জাবি দেন। হ্যাঁ বলে 600 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ। আমরা অত নাই, 150 টাকা আছে। আচ্ছা, বলছি তাও হবে। দিয়ে নিচ্ছে কার পাঞ্জাবি দিয়ে দিয়ে। ওই 150 টাকার মাল তোমাকে দিয়ে দিয়েছে। ও ঠিক আছে, ও লাগবে না পাঞ্জাবি, এমনি হবে না। যা পরে আছে ওই পরেই বিয়ে হবে। হ্যাঁ। মালাটা পরিয়ে দাও। লাও। এই, আমাকে নয়, তবে আমার দিদির গলায় পরিয়ে দাও। আমাকে অত বলতে হবে না। কেন? বাবরে, এর আগে আমি কত বিয়ে কত বিয়ে? দেখেছি দেখেছি, করেছি বললে আর হবে না। ঠিক আছে, মালা বদল হবে এবারে। এ বিয়ে হইল না রে। এ
মালা গলায় বাদ দিয়ে তলাই দিয়ে দিয়ে। আপনি দারুণ মানুষ তো। বাবার কাছে বিয়ে করো নাই নাকি? হাত উপর দিয়ে তুলে দিচ্ছে। আমাকে বলতে হবে না, আমি মালা চোখ বুঝে দিয়ে দেবো। তাই নাকি? দেখি শালা বকন কিনতে সে এই যে কিনে বসে থাকলাম, এই শালা এই যে পোঙাই ঝেঁজে মেজে দেবে তো। বলছে চোখ বুঝে মালা দিতে পারবো, আমি দিচ্ছি। মেয়েগুলো একটু উল্লু দাও কেন, তো হিংসা কিসে? ওরে কালো মাসি কেমন হাসছে দেখো, বাবা খাবার বলে হারি প্যাট মা তোমার। আশীর্বাদ করি, আশীর্বাদ করি বুধ বুধ পেরুইতে যেন 4টে বাচ্চা। সব বিয়ে হলো, 4টে বাচ্চা হবে। যাক ভাই, বিয়ে তো হয়ে গেল, তাহলে আজ থেকে তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। তা ভগ্নিপতি, তুমি তো বাড়ি যাবে, তোমার বাড়িতে কে কে আছে আমাদের জানাই হলো না। এই যা, আমি আর আমার বউ। তুই বিয়ে করেছো? এটা আমার বিয়ে কোনো বউ হচ্ছে না। ও এইটা, হ্যাঁ এইটা তো, সেইটা কত বলবো নাকি? এইটা বল, সেইটা কত বলবো নাকি? তাহলে বাড়িতে কেউ নেই তো? আগে না, তা বাড়ি যাওয়ার আগে বলো ভগ্নিপতি, তুমি কি খাবে? আগে কি খাবে বলো, এখানে কলকাতায় এসেছো, কি ভালো জিনিস খাও? কলকাতার মাল কিছু খাও। আমি তোমাকে 1 গ্লাস জুস খাওয়াবো। অত চুষতে পারবো না। জুস তো বলিনি, তবে? জুস মানে ফলের রস। কি ফল? আঙ্গুর, আপেল, বেদানা, ভ্যারাইটিস ফল দিয়ে জুস তৈরি করে তোমার খাওয়াবো। ভালো রস নাই? এর থেকে ভালো রস কি? তালের রস হবে না? ওই। ওই দেখেন, এ, ওই মাগাটা বলছে, কি বলছে? বলছে তারি না দিলে মারুর পোঙাই বাড়ি। এটা কলকাতায়, এখানে তাড়ি পাওয়া যায় না। ও এই যে বিয়ে হলো, মাগাদা ভোজের আয়োজন করেছে। জানি ভোজ খেয়ে তারপর যাবে, কেমন? আর ভালো জিনিস খাওয়া, তোমাকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি, বিরিয়ানি খাবেন? বিড়ি নাই, বিড়ি পাওয়া যায় না এখানে। তবে? বিরিয়ানি। ও ঠিক আছে। আমার দাদা বিড়ি খায় না। জানি কি? না। এই, তোমার নতুন বিয়ে হলো, একটা মিষ্টি মুখ করো। এর কলকাতার রসগোল্লা। এটা কলকাতার রসগোল্লা। বলে হারি রসগোল্লা নেই। বাজাইবো। এই, বিয়ের একটা গান শোনাও। আমার আচিরে পাঁচিরে তাই নাকি? কে লাইট মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কি বলছো? বউ আছে ঘরে? তা তো দুদি আমার বউ হয়েছে না মাসি হয়েছে? না না, বউ হচ্ছে, বউ হচ্ছে, আমার তো ভুল হয়ে গেছে। আচিলে পাচিলে কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার আচিলে পাচিলে কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে পুজুপুনি বাজারে, ওই আমার
তোর তো প্লেট কি দাঁড়া প্লেটটা তোর খুব ভালো ভাই আমার স্বামী জ্ঞান আংটি বানাইতে ভাই আমার স্বামী শালা বড়টা পালিয়ে গিয়ে ছোটটা ধরা পড়ে গিয়েছে। কাকে নিয়ে যাওয়ার কথা কাকে নিয়ে যাচ্ছ ও যাইবো চলে যাচ্ছ হ্যাঁ, ও যাইবো চলে যাচ্ছ ও যাইবো কি হচ্ছে কাঁদছে কাঞ্চো জল খাই তোমার চোখে চেষ্টা করছি বেরোইছে না রে। ও যাবে চলে যাচ্ছ চলো রে ডোলি উঠাও কাহা পিয়া মিलन की रुसुआई हो 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 চলি রে শালিরা হ্যাঁ হুক্কা হুয়া হুকুয়াই হুক্কা হুয়া হুকুয়াই কান্না বেরোচ্ছে শিয়ালের মতো। চলি রে শালিরা হ্যাঁ যাস আমার বাড়ি তাই তো গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। हो हो আর ভালো লাগছে না এই মানুষটা বাড়িতে নেই একবেলা আমাকে ছেড়ে কোথাও থাকে না গো আজ 4-5 দিন হয়ে গেল মানুষটা বাড়িতে নেই যতই ঝগড়া করি তবু তো ভালোবাসি আর সেই মানুষটা যদি এই চোখের আড়াল হয়ে যায় আমি থাকতে পারি না কোথায় গেল বলি ও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করছে গো বলি ও পরেশের বাবা আর কত দূর গো আমি আর হাঁটতে পারছি না এই তো আমাদের ছেলামপুর চলে এসেছে, এই তো আমাদের বাড়ি। ও এই বাড়ি এই তো আমাদের বাড়ি। বলি ও স্বামী আমার যা। তোমাকে ছেড়ে আর রাত্রির বিছানাতে শুয়ে চোখে ঘুম আসছে না গো ঘুম আসছে না তো দানা বিষ খেতে হয়। ওগো কি গো তোমাদের বাড়ির ভেতরে কে যেন কান্নাকাটি করছে কাঁদছে? যা মরে গেল রে, এই মাগাটা মরে গেল, মাগাটা মরে গেল। পার্টি করতে গিয়ে কোথাও বোম ফোম খেয়ে নিয়ে কাঁদছে তো কি তো তোমাদের বাড়িতে কেন গো মাগাটার বউ কাঁদছে তো কোথাও। তো তোমাদের বাড়িতে কেন কেন ওদের বাড়িতে একটু জায়গা কম তো, আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছুঁয়ে কাঁদছে। ও 10টা নয় 5টা নয় আদরের একখানা স্বামী গো তোমার সে স্বামী এখন পাকা হারামি গো। কই গো দরজা খোলো। ওগো কে আমি বুঝতে পেরেছি কে তুমি বলছো না তোমাদের বাড়িতে কে কান্নাকাটি করছে কে বলনি? আমি বুঝতে পেরেছি বলবো কে? তুমি অনেকদিন আমাদের কলকাতায় ছিলে আমার মনে হয় তোমার মা কান্নাকাটি করছে কে কাঁদছে? তোমার মা আমার বাবা বিয়ে করে না, আমার মা কাঁদছে। তুমি এমনি হয়েছে নাকি আমি পঞ্চায়েতের বাচ্চা, তাহলে কে কান্নাকাটি করছে? কাজের মেয়ে। ও তাই কাঁদতে বারণ করো কেন ডাকো আবার বরণ ডালা সাজিয়ে আনবে দুজনকে বরণ করবে বরণ করবে না, শিখ পুরিয়ে গরম করবে দে। যে কাজ করেছি কি হয় দে। দেখো বেশিক্ষণ বাইরে থাকলে নতুন বউ অমঙ্গল হবে হ্যাঁ মঙ্গল হবে না, চাঁদে গেরুন লেগে গিয়ে। কই গো দরজা খোলো, আমি এসে গেছি। হ্যাঁ মোটা মোটা গলা লাগছে পরেছে বাবার মতো গলা গো উড়িয়ে বাবা রে কতদিন মুখখানা দেখিনি সোনার স্বামী আমার ওরে শরবত খাবো না ফেলিন দে রে সোনাই খাট ঢুকে গেছে। আমার মনে হয় আমার স্বামী এসেছে বাবা দরজাটা খুললি তাড়াতাড়ি শালা মালা দেখলি জ্বালা ধরে দিবি। পরেছে বাবা কে তোমাকে কেমন লাগছে কেমন? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে হ্যাঁ রজনী ফুলের কলকাতায় হ্যাঁ পায়খানা ঘরে শুয়েছিলাম। তাই বাবরে কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট কত রে। এই ফুলের সেন্ট হ্যাঁ উড়িয়ে বাবা রে তুম আগে যা পাদের গন্ধ।
সেদিন লেপে ফেটেছিল, লেপ ফেটে দিতে হয়েছে। হ্যাঁ হেসো না, একটু শুয়ে দেখো। তো ঘুর ঘুর করেই না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজছে আর এমাকে পিলি পিলি করছে। আগো তবু জানো তোমাকে কেমন লাগছে? হ্যাঁ কেমন? ডবল ডবল লাগছে। সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছামা একটা। হ্যাঁ গো, তোমাকে চোখ হয়ে গেছে, তোর পোন তো আলগা হয়ে গিয়েছে, তো চোখ আলগা হয়ে বয়স হয়েছে, একটা ছেলের মা হয়ে গেছি। আর আগের মতো সব ঠিক তুমি থাকবে? বয়স হয়েছে, একটা ছেলে হয়ে গেল, ছেলে কত বড় হয়ে গেল। ঘরে এসো। ছেলের মা হয় না? এই তো এই যে দাদার বউ একটা ছেলের মা। হ্যাঁ দিয়ে মরে গেল, তোমাকে তো মরতেও পারছি না। 60 বেলায় আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে মরে? কত কষ্ট হবে। এসো ঘরে এসো। যাবো কি করে? পেছনে বন্দে ভারত লেগে কেন ওতে করে কি নিয়ে এসেছো? ওই বিয়ের মাল। বাবারে বাবারে, আমার স্বামী দেখো সবাই বলে বুদ্ধি নাই, আর আমার স্বামী সেই ট্রেনটা ভাড়া করে মাল নিয়ে চলে এসেছে। ও বন্দে ভারতের ট্রেনে কত টিকিটের দাম গো, আর তাতে করে মাল নিয়ে চলে এসেছো। ঘরে এসো, যাই না ট্রেন আমি ভরিয়ে নেবো ঘরে। কে? এটা বন্দে ভারত তো নয়, তবে কি সাদাপাড়া নয়। হ্যাঁ সাদাপাড়া রং হচ্ছে না, এটা মেয়ে ছেলে। কাঞ্চনজঙ্ঘা মেয়ে ছেলে আমাদের বাড়িতে মেয়ে ছেলে। হ্যাঁ আমি তো মেয়ে ছেলে দেখতে পারি না জানিস, মেয়ে দেখলে আমার বমি হয়ে যায়। কি ব্যাপার? সেইটাই তো জিজ্ঞেস করছি। কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ। আমি কিছু বুঝছি না। কেন? আর ধানের চালে ভাত খাই না। হ্যাঁ, লাউটা আমি কিছু বুঝতে পারি না। কলকাতা গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো, সব বুঝেছি আমি। ভালো করেছো। আমাকে বোকা বোকা ভাবিস, আমার কুইক সার্ভিস। আমি বৌমাকে ঘরে ঢোকা। দেখ আমার কুইক সার্ভিস। কিছু মনে করো। হ্যাঁ গো, কি গো? ছেলের বিয়ে দেবো মেয়েটার সাথে, মুখখানা একবার দেখি বৌমা আমাদের কেমন হবে। যা তা মেয়ে হলে তো বিয়ে দেবো না, আমার ছেলে তো হালকা বয়স, সেরা মেয়ে হবে তবেই বিয়ে দেবো। হ্যাঁ গো, তুমি এত বড় সাহস কে দিল? তুমি কি ভাবছো? হ্যাঁ তুমি কি ভাবছো? হ্যাঁ আমাকে কিছু বললে না গো? হ্যাঁ ছেলেকে সাথে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে? আমার দোষ আছে, পানা করে নেমেছি আর তোর বেটা ধরি ফেলিছে। হ্যাঁ দেবো যে বাবা এখানে রেস্টুরেন্টে করিলাম, আলোর একটা রাত কামাই হয়ে যাবে। আজকালকার ছেলে সুইসাইড করতে পারে। মানে সুইসাইড কি? সুসাইড? হ্যাঁ সুইসাইড করতে পারে, দিয়ে দিলাম আমি। হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার ছেলের বিয়েতে সবাইকে নেমন্তন্ন করব, সবাই ভোজ খাবে, আমি নিজে হাতে সব করব। আমার একটা ছেলের বিয়ে আমি ধুমধাম করে দেবো না, মানে ছেলেকে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছে। যাক ভালোই করেছো। এই যে তোমাকে বলছিলাম। আম্মাকে কি বললো? কোনো দরকার নেই, যা বলো আমাকে বলবে। তা তুমি তো বলছো তো কে অসুবিধা তোমার? কি করবে? পায়খানা করবে নাকি? কাজের মেয়ে কিছু সমস্যা। আমাদের এখানে পায়খানা ঘর নাই, আমাদেরকে ওই নদীর বালিতে পায়খানা করবা। বেশি পোঙা তুইলো না, পুঁধে বালি ঢুকে যাবে। তাই সে কোথায় পায়খানা ফিরবে তার জন্য আমি আছি, তুমি ফাঁকে মাথা ভরে দিচ্ছ কেন? শৈশব হয়ে দিও না, তাহলে মেরি লেগে যাবে পুঁধে আবার। ও আমি আছি তো, ওর কথা কিছু মনে করো না। বলো মা বলো। না মানে বলছিলাম কি, তুমি কিছু মনে করবে না তো? না না আমি কি মনে করব, যা কথা আমাকেই বলো। হ্যাঁ বলছি মানে তখন থেকে আর কি ওই মানুষটার সঙ্গে হ্যাঁ হাগু হাগু করে কথা বলছো। হ্যাঁ তার জন্যই বলছি আর কি, যে ওই মানুষটা তোমার কে হয় গো? ওগো কি গো? ওগো তোমার সাথে অত রাস্তা এলো, তুমি যে আমার কে ও জানেই না। যা সাতকান্ড রামায়ণপুরে সীতারামের মামি জানে না আমি তোমার। আমি বলছি এটা কে জানো? এইটা হচ্ছে আমার খুঁজতো ভাইয়ের, জেঠতো বোনের, পিসতো দাদার, মাসতো ভাইয়ের, ফুপুতো বোনের বেটা। যা ঘুরিয়ে দিচ্ছে আর খুঁজে পাবে না। মনে এই হিন্দু মুসলিম সব ঢুকিয়ে দিচ্ছে একসাথে। আমি বলছি, তোমাকে বলতে হবে না। এটা কে জানো? এইটা হচ্ছে আমার তোমার
নিজেই জানি না কে বলছি। কথা বলতে দিচ্ছে না, ওলা উঠে ফাঁকে ঠেললে মাথা বলে আমাকে বলতে দাও। এইটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! চুপ! অসভ্য মেয়ে ছেলে, মেয়ে ছেলে কোথাকার? বাড়ি ঝি ঝিয়ার মতো থাকবে। থাকে। সভ্যতা পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না। কেন দেবে? আর যদি কোনোদিন পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে না, দিয়েছে না। একবার চুলি মুঠো ধরে না, তারপর ঘর থেকে বাইরে না, বের করে দেবো। চুলে ধরলে হবে না, বগলের চুলে ধরতে হবে। যাকে তুমি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছ, যা। উনি হচ্ছে আমার স্বামী। আরে ওর মাথা খারাপ। বুঝেছো? আরে মাথা খারাপ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আরে মিন্টু কুড়ি তুমি ছেড়ে দাও। কার স্বামী আরেকবার বল, ভালো করে শুনতে বললাম তো পেলাম। আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। আমার দাদা বহু কষ্ট করে আমায় বিয়ে দিয়েছে। না না, তুমি শিক্ষিত মেয়ে, মূর্খের সঙ্গে মুখ লাগিয়ে দাও। তুমি কার স্বামী, কার স্বামী ভালো করে বল। মাথা খারাপ, আমি ঠিক করে দেবো, রাঁচি নিয়ে চলে যাবো। হালো গাতের খাকি ভাই খাকি, হালো রাস্তায় স্বামী পড়েছিল। হ্যাঁ, ও আমার একটা ছেলে বাবা লো, ও আমার স্বামী। তুই কিভাবে চুল করে ছিঁড়ে না বলো? গাতের খাকি ভাই খাকি, এই গাতের খাকি ভাই খাকি। কাঞ্চন কি হয়েছে? কে কি তোমায় বলেছে বলো? ও বাবা, আর কেউ কিছু বলেনি, পাড়ার লোকে কেউ কিছু বলেনি। ওই তোর বাবা, ওই বুড়ো ভাম কলকাতায় যায়নি, আর না মনে আশেপাশে কোনো গ্রামে গেছিল, একটা ঢোপি পড়া মাগিকে বিয়ে করলে চলে। তাই বাবা কোথায়? বাবা, এই যে ভদ্রলোক, ওই খামার বাড়িতে কি করছো তুমি? এইটা দিচ্ছি। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো। মাসি তোমার পায়ে ধরলাম, আমাকে ধরলাম না মাসি। তুমি ছেলের মা লও, তোমার ছেলের পেটে ধরবে না মা। কে ধরবে তোমাকে? ছেলে এসেছে আমার আর কাল- লাফিয়ে মেয়েগুলো করলে চাপতে গেছে। আমার কালু মাসি। কালো দাঁড়াও তুমি। মা বলছে তুমি বিয়ে করছো। বাই চান্স, বাই চান্স মানে? বাই চান্স বিয়ে হয়েছে রে। বাই চান্স? হ্যাঁ বাবা। শোনো, তুমি যে অন্যায় করছো, তুমি যে ভুল করছো, এই ভুলের সংশোধন নেই। তোমার বিচার আমি করবই। বাবা এই বিচার করব করব কি করছিস? লাঠিটা নিয়ে সেই থেকে বলছে বিচার করব বিচার করব। লাঠিটা নিয়ে যদি বিচার না করতে পারিস আমাকে লাঠিটা দে, আমি বিচার করে দেবো এক্ষুনি। তোর বাপের ওই নারকেলের মতো মাথাটা আছে, ওই লাঠিটা দিবি, একবারই মারবো, তুই ফাঁক হয়ে যাবে। নারকেল কেমন চিবি চিবি খায়, আমি দূরে বসবো আর তোর বাপের মাথাটা নারকেল মনে করে করাম করাম করে চিবিয়ে মা খাবো। তুমি শান্ত হও, মা তুমি একটু শান্ত হও। শোনো মা, ওই মেয়েটার কোনো দোষ নেই। আছে, তুই বল, আছে। হ্যাঁ, সে যাও। ওই জন্য শিক্ষিত জ্ঞান আছে রে, মূর্খ জ্ঞান নাই। বাবা বিয়ে করে সাথে করে ওই মেয়েটা আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে। নাকি নাকি ও দই নাই, নাকি নাকি করে তো বেরি নাকি ফাটিয়ে দেবো। ও দই নাই, হালা তো দই নাই, হালা তো যৌবনে জ্বালালো, পুরো ছড়া মারলি না, যাকে পেলি তার সাথে চলে এলি, আবার ও দই না, ওকে গুড় দিয়ে চাটবো নাকি? শোনো, বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে, তুমি যেমন আমার মা হচ্ছ, সম্পর্ক ওটা আমার মা হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ, তো দুটো মা। ওরে দুটো মা, কত দুধ খাবি খা। একটা দেশি একটা জার্সি, নতুন যাকে নিয়ে আইছি ও জার্সি, এক ঝাড়নে 16 কেজি দুধ দেবে। আর এই দেখো দেশি মাল টেনে তুমি এক পাও বেরিয়ে। ছেলেটা আমার শুকিয়ে গেল। কি ওটা তোর বাবা? ওকে তুমি, তোর বাবা বিয়ে করেছে বলে ওকে তুই মা বলবি? মা হচ্ছে না? হ্যাঁ, ভালো ছেলে তুই। আমি পেটে ধরলাম, বাবা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তোকে লোক- পেটে ধরতে হতো না, আমি আলুর ভুঁয়ে জন্ম দিতাম। আর না মনে তাহলে সব বেটা ছেলে আল্লুর বিয়ে জন্ম দিত, পরের মেয়েকে এনে গেলাতো না। তোমার ব্যবস্থা আমি পরে করছি, দাঁড়াও। তোর বাপ বিয়ে করছে, ওটা তোর মা তো ঠিক আছে, আমি মেনে নিলাম। তোর বাপ যটা মেয়েকে বিয়ে করবে তুই তটাই মা বলবি, তাকেই মা বলবি। তাহলে আজ থেকে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? বল। মাগাটা দেখে, ব্যবহারটা দেখে।
স্বামী থাকতে কিরকম অবস্থা দেখো কাদা কি বিচার করবো মা কাদা যা দেখছো না একটা বউ থাকতে একটা বউকে নিয়েছে তুমি ভালো করে বিচারটা করবে আর হইয়া বিচার করে দেখি আচ্ছা আমি যদি 1 বিঘে জমি থাকে আর 1 বিঘে আমি কিনতে পাবো না মাগাদাই বলো ওই যা না মনে তোমার বিয়ে করা কথা না মনে ছেলে সামনে শোনো বাবা আমি ছোট মায়ের মুখ দেখি তারপর তোমরা আমি বিচার করছি তাহলে ওটা মা হচ্ছে সম্পর্কে তুমি যেমন মা ওটা তো সম্পর্কে মা হচ্ছে আজ দেখতে নাই রে কেন দেখো না আজ অমাবস্যার দিন শোনো অমাবস্যা পূর্ণিমা আমি কিছুই মানবো না ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই আমি তোমার সন্তানের মতন ঘুমটা দিয়ে লজ্জা করতে হবে দেখালো দেখা পুণ্য দেখা দেখা মা ছেলে আমার কেন কাঁদছে আমার মা মুখ দেখে সর্বনাশ হয়ে গেছে মা কি হয়েছে বাবা? মা সেই চোখ সেই নাগ মা ওর পাক্কা ধানে পাথর বলল রে কাঁদছিস কেন বাবা? মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েটা অন্য কেউ নয় মা বাবা চাকে বিয়ে করতে ওর নাম গীতা মা এই গীতাকে আমি ভালোবাসতাম মা না পুণ্য হল্লাম তো করেছি গো ছেলের ভালোবাসা আমি কাকে মুখ দেখাবো বাবা বাবা তুমি পুরো বয়সে বিয়ে করেছিলে আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা হ্যাঁ বাবা কিন্তু বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা হ্যাঁ বাবা তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে জমি শশা কি আমি তুলে খেতে পাবো না বাবা তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে ঠিক এইরকম সময় বলে না না একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে বেরো এ ঘরে আজ থেকে তোমার কোনো জায়গা নেই যেদিকে তোমার 2 চোখ যাবে সেদিকে তুমি চলে যাও কেউ তোমাকে আটকাবে না তাই হবে রে ছেলে যখন বলছে আজ থেকে আমার যেদিকে 2 চোখ যাবো সেই দিকে চলে যাও এই কোন দিকে যাচ্ছ বেটা বললি জি কি বললো বেটা বলে যেদিকে 2 চোখ যাবে হ্যাঁ তো সেই দিকে চললাম আমি কি দাঁড়িয়ে আমার দিকে চোখ আসছে না হ্যাঁ নতুন বউর দিকে যাবে না ওর দিকে চোখ যাবে আর আমি ওই বংশের মেয়ে হবে? আমি বেঁচে থাকতে তুমি অন্যদিকে চোখ দেবে আর আমি ছেড়িয়ে দেবো তো কোন বংশের মেয়ে বাবা আমি আরিয়া বংশের মেয়ে মাগো। বুঝছো গরম করবো একটা শিক হ্যাঁ। বড় পাড়া শিখকে গরম করে লাল করে পুরি নিয়ে আসবো আর অন্য মেয়ের দিকে যে চোখ যায় ওই শিকটাকে এরকম চোখ করে দেখাবো। চলে আসবো। ও চলিস যাও এ ওরা থাকতে দেবে না না, না, না। এ আমি এখন লবান করি না এ তুমি না গেলে লবান হবে না বলছি তুই এখান থেকে হ্যাঁ যাবো না আমি যাও হ্যাঁ যাই রে ও যাবো না বলছে চ তুই তো কি তুই চ কেন আমি যাবো কেন এটা দুজনের এই মধ্যে এক- একজন চ নামনে একটা আগে ছেলেকে বলছে তো দুটো মা হ্যাঁ। একটা জার্সি একটা দেশি আমার টেনে টুনে 1 পোয়া হয় না আর ও বালতি পেতে দেবে ছচ্ছর করে 16 কেজি দুধ দেবে দুধ দিল না মুখে চুরুক করে দিয়ে দিল এটা একজনও চ রে এটা ঠান্ডা সব জড়ো সড়ো হয়ে যাবে একজনও চ না পাই না গো ঝটকে মনে চলে মনে আরে এটা ঠান্ডা পেটছে ফিরতে পারবো না একটা খাওয়া দরকার কি এ ঘর থেকে বেরিয়ে যাও এ, একজন আই যায় কেউ যাবে না তোমার না সঙ্গে আমি তুলতে যাবো না যাও। আমি যাবো না সম্মান না দিলে যাবে না এখনো মাথা গরম করি না ভালো ভালো বলছি বেরিয়ে চলে যাও না আমি যাবো না এ, কি বলছিস কি বে হারামি ঘর থেকে বেরোবে এ ছেলে আমার লয় এ ছেলে আধার লিঙ্ক করা ছেলে আমাকে বলছে ও বে ঘর থেকে বেরিয়ে নিলে তো কলিজা ছিনিনি খেয়ে নেবো এ আমি। ছেলে কার সত্যি করে বল আরে আমার চুল নাই ওর ঝাকুমা কুচুল নামনে তোমার তো চুল কাটা আমি ছিঁড়ে নিলাম যে কটা ছিল এই বেরিয়ে যাবে ছিঁড়ে ঘা ছিঁড়ে ধাক্কা নিয়ে। দিয়ে ঘর থেকে বের করবো না আমি যাবো না এমনি হবে রে এ বেটা খাবি বেটা নিয়ে থাক থাকো তুমি যাও আমি মরে গেলে যেন সিন্দুর ফেলেই না নামনে তুমি মরলে আমি এক্ষুনি বিধবা ভাতা পেয়ে যাবো মরো কেন মরো এই দিদি এইসব করছে লক্ষ্মী ভান্ডারে 500 বিধবা ভাতা 1000 ভাতার মারা লাইন ওঠে 13,000 টাকা পেলে আমার অন্য আসে চলে যাবে আমার পেট চলে যাও এ ছেলে আমার লয় এ ছোট মুরুলের বাচ্চা একদম চিন্তা করবে না আমি বড় হয়েছি
মাকে আমি একা খেটে খাওয়াতে পারবো, একদম চিন্তা করবে না। চলে আরে সত্যি তোর বাবা চলে গেল তো রে? আরে আমার না মাথা ঠিক নাই, তোর বাবা বিয়ে করেছে, আমার যা মন তাই বলে ফেলেছি। তো তুই তো একটা শিক্ষিত ছেলে, বড় ছেলে, তোর বাবা ঘাড়ে ধরতে পারলি? আরে বয়স হয়েছে, ঘাড়ে ধরে বার করে দিলেই ঠান্ডাতে এমনি কেসে কেসে কি হচ্ছে, দম লেগে যাচ্ছে। হ্যাঁ, কোথায় পড়ে যদি মরে যায় তা কাজ যাবে, আমার স্বামী যাবে, তোর বাপ হারাবে, কারোর কিছু যায় আসে না। ঠিক আছে, আমি বাবাকে খুঁজে নিয়ে আসবো, কিন্তু দুটো মা মিলে অশান্তি ঝগড়াঝাটি করলে হবে না, ঘরে থাকতে হবে। থাকবে তো? যা তোর বাবাকে নিয়ে আয়। বয়স্ক মানুষ গো, কোনোদিন কিছু বলিনি আমি, ছোট বড় কথা কোনোদিন। হ্যালো, তোদের লজ্জা লাগে না? পরে স্বামীকে নিয়ে টানাটানি করতে লজ্জা লাগে না? এই তোর কারণে আমার স্বামী কতগুলো কথা বললাম, এই চলে গেল। এবার যদি মরে যায় ঠান্ডাতে তা কাজ যাবে, আমার স্বামী যাবে, আমার ছেলে বাপ হারাবে, আর পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে। সাদা শাড়ি পরে ঘরে বসে থাকবো। আমি তো একটা ছেলের মা, আমাকে আর কে নেবে বল? তোর তুই উঠতি যৌবন বয়স, হ্যালো, তুই আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি, নাইটি পরবি, তুই পাড়া নিচে নিচে বেড়াবি, পাড়া নিচে। হ্যালো, লজ্জা লাগে না তোদের? দিদি বাহ, ভালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাচ্ছে, তাহলে কি নির্লজ্জ মেয়ে দেখো। দিদি তোমার রাগটি কোথায় সেটা আমি বুঝতে পারছি। দেখো দিদি, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও ঠিক এইভাবেই ঝগড়া করতাম, কিন্তু বিশ্বাস করো আমি না জেনে ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছিস। একটা বউ আছে, আবার একজনের ঘর চলে এলি, বয়স দেখলি না। শোন, দু বোনে থাকবো, মিল করে থাকতে হবে। আমার স্বামীকে আজ যদি ফিরিয়ে আনতে ভালো। শোন, একসাথে থাকবো তো বলছি, কিন্তু বাপু আগের থেকে ফাইসালা করে নি। আমার এক গ্লাস জল, ওই এক গ্লাস জল কিন্তু দুজনা ভাগ করে খেতে হবে, কারাকারি করলে হবে না। তোর বাবাকে পেয়েছিস? খুঁজে পাইনি মা, অনেক জায়গা খুললাম, একটা জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে ছেলে দেখা পেলাম। হ্যাঁ। আর তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। দেখছি বাবাটার চরিত্র দেখছিস, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে। দিদি তোমার একটি ছেলে, ওকে কিছু বলো না। হ্যাঁ, আবার শোনো, বাবা- তোমাদের বৌমা বাদেও যায় দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভর নাও। বৌমালয় ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবা রে, কত বড় নাম গো, সারাদিন ডাকার সময় পাবো না। ছোট্ট দেখে নাম দেবো আজ থেকে, ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে এ দাঁড়িয়ে আছে কেন? এ। ওই দেখছো, ওই দুটো আমার মা, হ্যাঁ। তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? তুমি বউ মানুষ, অত কথা বলে লাভ নেই। হ্যাঁ। আরে তোমার শাশুড়ি মা হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করো, তুমি বউ মানুষ। কার আমার মাদের মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই বেজো। শেষকালে বউর পাইয়ে প্রণাম। আমার মতন এইরকম কাজ কেউ করেই না ভাই, করলে এই প্রায়শ্চিত্ত তো করতে হবে। প্রণাম নেবেন? হ্যাঁ, আমি তোমার বড় শাশুড়ি। পায়ে পুরো কুষ্টি হবে। প্রণাম করবে, আশীর্বাদ দেবো, তবে তো হে ছোট, কি হলো? এই বৌমার মতো একটাও চুল নাই, নেড়া ওলের মতন মাথাটা। সে কি জিজ্ঞাসা করো কি হয়েছিল? বৌমা, আগে তোমার চুল নাই কেন মা? আর বলেন না শ্বশুরি গো, শ্বশুরি নয়, শাশুড়ি। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিল, আহারে, যে গয়া পান্ডাটা নেড়া করে দিয়েছে। দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে। আশীর্বাদ করে তুমি 10টা ছেলের মা হও। কথা 10টা ছেলে হবে না। এই আমার নাতি নাতনি হবে না, মানে নাতি নাতনি হবে। এই কোলে নেবো, এ পাড়া ও পাড়া যাবো, বলবো আমার নাতি, আমার নাতি, আমার নাতি। ছেলে হবে না। কেন? ছেলে হবার আই নাই। ডাক্তার দেখাবো, ডাক্তার। ডাক্তারের বাবারও তাগদ না, রোজা দেখাবো। রোজাও পারবে না। কেন হবে না? ছেলে হবে কি করে? কেন? আমার জানলা দরজা নাই। বাচ্চা মেয়ে তো বুঝতে পারছে না, হবে মা, হবে, বয়স হলে হবে। হ্যাঁ, আপনিও বোনা নেবেন? নেবো না, আমি ছোট শাশুড়ি হই। ও ছেলেগুলা হাতে কিছু না, মুখে বেজো। শেষকালে প্রণাম। না, প্রণাম করো, আশীর্বাদ। এ কি বৌমা, হ্যাঁ, এই কোমরে গুটি গুটিগুলো কি? কাঁঠালের বীজ। তো ওখানে কেন রেখেছে মা? আর বলো না, খিদের টানে বীজ সদ্য খেইলি, দিয়ে দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছ। বেঁচে তো ভালো হয়েছে। আমি দেখলো কি করবো, ধুইয়ে রেখে দি, সে কি? তরকারি করে খাবো। হ্যাঁ, ওরে বাবা রে, কি সঞ্চয় বৌমা হয়েছে আমার। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা কোথাও শুভ মা। বেলা 12টায় সন্ধে লাগিয়ে দেবে। আমি শোবো কোথা? কেন? এই যে আমার ছেলে বিয়ে করেছে, আমার ছেলের কাছে। না,
আমার গায়ে না তা নাই, কি আমার গায়ে হ্যাঁ। নিয়ম হচ্ছে বিয়ের পর শাশুড়ি কাছে শুইতে হবে। না বৌমা তা বললে হবে, আমার ছেলে যখন বিয়ে করেছে এখন আমাদের গোত্রই তুমি চলে এসেছো, আমাদের যা নিয়ম তাই করতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজে বাঁশ যাবে রে, কার বাঁশ কোন দিকে যায় রে? এই ফুলসজ্জা রাতে আমার ছেলে আর তুমি এক ঘরে এক বিছানাতে এক খাটে ও কাজ করেন না, থাকবে। ওই কাজ করেন না, বাঁশে বাঁশে বাঁশ লেগে যাবে। শোনো বৌমা, ওই কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। স্বামীর পাশে শোয়ার আগে হ্যাঁ। স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, আচ্ছা। তবে স্বামীকে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? ঠিক আছে। শোনো বৌমা, হ্যাঁ ওই যে ঘটি নামান আছে, ঘটিতে জল আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছেলেকে দিও খাবে। প্রতিদিন খায় নাকি? কেন আজকে খাবে? হ্যাঁ আজে খাবে না, আজ দুলরি বালি তুলবে, খাবে না। এসো দিদি, দরজা লাগিয়ে দিয়ে যায়। দরজা লাগিয়ে না, রাতে হিসু করবো না। তার জন্য বাথরুম আছে। এইবার কি হয় দেখ। এই যে ভয় করছো কেন? আমি তোমার স্বামী। হ্যাঁ? শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জা রাত একবারে আসে, বারবার আসে না। এই রাতটা আমরা হেলায় হারাবো না, অনেক রাত্রি হয়ে গেছে, বিছানাতে শুই বড়, সারা রাত জেগে থাকবো আর গল্প করবো। তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। আজ কুরুক্ষেত্র এইখানেই হবে। আরে বউটা শুলো আর ঘুমিয়ে গেল, নতুন বউ, কথা বলতেও লজ্জা লাগছে। মুখে একটা চুমু খেলি ঘুমের ঘরে ঘরে, তারপরে যা হয় হবে। ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতর করেনি নাকি? কাপড়টা খুলে মুখটা দেখি। না না না, স্বামীর পাশে শুতে জানো না? এনে স্বামী মুখে পাছা দিয়ে শুতে হয়? হ্যাঁ, আমি মনে করছি ওইদিকেই ফুল সজ্জা হবে। হ্যাঁ, তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। সব না। এই 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 এই। এই যে আমি- ওই তুমি, ওই তুমি। ওরা আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। এ পাপ কেউ করিস না রে ভাই। বেটার ভালোবাসাকে বিয়ে করলে বেটা বিয়ে করে শোধ করিয়ে নেবে। না না, সকালবেলায় ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, এবার আমি যাবো কি করিয়ে? ওই তো ওরে ভজ গৌরাঙ্গ, আমার ফুল সজ্জা সাঙ্গ, জানি না কার ছেলে এইবার হবে রে। ওরে ভজ গৌরাঙ্গ। বৌমা ছাড়া দিচ্ছে না রে, সকালে গিয়ে চট্ট চলো আমরা ঢুকে পড়ি। এই, ছেলে বৌমা শুয়েছে, সে তাতে কি হয়েছে? শোনো, আমাদের বৌমা একেবারে বাচ্চা মেয়ে, কিচ্ছু বুঝে না। আমার মানে সারা দেখেছে, ভোর দিকে শুয়েছে, ঘুমিয়ে গেছে। তাহলে চলো। এই পারাম, বাবা পড়ে, হ্যাঁ বৌমাকে ডেকে দে বাবা। হ্যাঁ রে, এ পড়ে। এই বৌমা কই রে? এই মাল ল্যাংটো হয়ে কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিল। তোকেই তো জিজ্ঞেস করছি কোথায় গেল। শোনো মা, আমার মনে হয় নদীর ঘাট গিয়েছে। হ্যাঁ, আমি নদীর ঘাটটাতে গেছি, তোমরা ঘরের ভিতরটা খুঁজে দেখো তো কোথায় গিয়েছে। যা যা। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম, বেরোবে কি করে ঘর থেকে? সেই তো। তাহলে আর মেয়ে ছেলে মানুষ বাথরুম যদি যায় একটা গামছা পরে তো যাবে, ল্যাংটো হয়ে তো যাবে না। তা তো ঠিকই। কোথায় গেল বলতো? আমার কি মন বলছে বলতো, কি? ফুলসজ্জা রাতে তো হ্যাঁ। আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ। আর বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, কিছুই বোঝে না। না। আমার মনে হয় রাত্রেবেলায় চেপে ধরিয়েছে, আর বৌমা ভয় পেয়ে গেছে, দিক কাপড় মাপড় খুললে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। তুমি ঠিক বলেছো। দেখো দেখো, এদিকে দেখো। বৌমা কোনো ভয় নেই, কিসের ভয়? প্রথম প্রথম ভয় লাগে, তারপর সব ঠিক। এই তুমি ঘর ঢুকলে কি করে? আমি ঢুকি নাই রে। তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। তোমাকে তাড়িয়ে দিল ছেলে, হ্যাঁ। জানলাম তোর বাবাকে খুঁজে নিয়ে আয়গা, দিয়ে? তোমাকে খুঁজ দিকে তোমাকে পাইনি, হ্যাঁ। দিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাচ্চা মেয়ে হালকা বয়স, হ্যাঁ করছি হ্যাঁ করছি মেয়ে, করছি। হ্যাঁ দিয়ে সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে ফুল সাজা ঘরে, ওই দেখো ছেলেকে রেখে গেলাম, বৌমাকে রেখে গেলাম, বৌমা কাপড় খুললেন, মাঠে মাঠে ল্যাংট হয়ে পারলেন। এই যে ভদ্রলোক, আমি ছেলে হয়ে তোমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি ঘরের ভেতরে ঢুকে পড়েছো কেন? ঢুকলে কি করে? আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকেছে তোমাকে? তুই আমাকে ঘরে ঢোকাইলি বাবা রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ লাই রে। কে গো?
সেটা হচ্ছে হ্যাঁ তোর বাবা জানে নিশ্চয়ই এই জন্য হাসছে। তা কে গো, কার মেয়ে? আমাদের পাড়ার পাড়ার মেয়ে লয়, ঘরের ভেড়া ঘরেই শিকার হয়ে গিয়েছে রে। গো কি সুন্দর দেখতে গো, মাথায় চুল এখনো ভালো করে ওঠেনি। ওঠে নাই তো রে। আমি বললাম যে আমি তেল কিনে দেবো। সে কে জানিস? কে? সে আমি রে। এখনো মিথ্যা কথা বলছে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? আমি কাপড় পরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। আর তোর বেটাকে ইয়ে ভালো মেয়ে মনে করে বিয়ে করিয়ে দিলি রে। আমি দেখলাম এই ঠান্ডায় কোথা মাঠে মরিয়ে যাবো রে। ওই জন্য ঘর এসে বাড়ি গিয়ে বললাম যে শাশুড়ি কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। ওই আবার বলছে মাথায় চুল নাই রে। আর ছেলে পিলে হবে আমার নাতি। আর বলো না তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের পাশের বাড়ির লোক যদি জানতে পারে, শুনতে পায় আমাদের ঘটনা, সকালে আমার গায়ে থুতু দেবে। বেশ, আমি কলকাতায় ভালো ছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি। তুমি দুটো মা নিয়ে সংসার করো। ছি 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 ছি। ছে না বাবা, আমি আর সংসার করবো না তোর বাবার সাথে। যাকে বিয়ে করেছো তার সাথে সংসার করো। থেকে দেখ কত সুখ। না দিদি তুমি চলে যেও না। যাবো না, থেকে দেখ ওর কাছে কত সুখ। ও না মনে হয় একবার অমরেশপুরের মতন ফস ফস করে নাক ডাকবে, সারা রাত দেখকে সারা